প্রথম দিকে আমরা হচ্ছে মেন ক্লাসে যাওয়ার আগে আমাদের এখানে একজনের একটু সমস্যা আছে, সেই সমস্যাটা নিয়ে একটু দেখবো আমরা ওটার কোনো সমস্যার সমাধান পাই কিনা। মাহিন, তোমার হচ্ছে মেবি ফাইবার অ্যাকাউন্টে কোনো একটা সমস্যা হয়েছে, ওইটা কি আমাদের একটু দেখাতে পারবা? মানে ওইটার কি অবস্থা আমরা একটু দেখি, দেখে জি ভাই। কোনো সমাধান দেখি বের করতে পারি কিনা। রাইট। তাহলে তো তাহলে ভাই আমি পিসি নিয়ে আসছি, পিসিতে আসছি। ওকে। আচ্ছা, তো মোটামুটি কি অবস্থা সাব্বির? তোমার কি কাজকর্ম কি প্র্যাকটিস করতেছো? হ্যাঁ, 4 দিন পরে গিয়ে নেট পেলাম আজকে। হুম, আচ্ছা, আগ্রহী হইতে হবে, হ্যাঁ, কাজ করতে হবে। হ্যাঁ, তাছাড়া মানে ভাইয়া নেট ছিল না, বাসায় বাসায় নেট ছিল না। আজকে ওয়াইফাই লাইন নিলাম নতুন করে, আলাদাভাবে পার্সোনাল ভাবে নেওয়ার পরে লাইন পাওয়ার পরে কাজ করছে আজকে। গুড। মানে জি। ছুটতে হবে, হ্যাঁ, এক কথায় ছুটতে হবে, না ছুটলে কিছু পাওয়া যায় না। হ্যাঁ, আর এই যে অনেকে আসলে যেমন এই যে আমি ফ্রি কোর্স করাচ্ছি, সবাইকে সময় দিচ্ছি, এটাকে অনেকে মনে করে। যেমন এই যে আমাদের ফেসবুক গ্রুপে তো অনেক মানুষ আছে, অনেকে অনেকে আমাকে পার্সোনালি বলে ভাই আমাকে কোর্স করাও, কিন্তু আবার এই যে ফ্রি কোর্স দিয়ে গেলে জয়েন করে না। ঠিক আছে, মানে যে গুরুত্ব কম দেয়। তবে মানে একটা জিনিস কি, সুযোগ যাকে দেওয়া হয় সে সুযোগটা কাজে লাগাইতে পারে না বা লাগায় না, মনে করে আমি তো সুযোগ পাচ্ছি, কি করব, ওটা সমস্যা নাই। কিন্তু যারা সুযোগ পায় না তারা হচ্ছে পারফেক্ট ওয়েটা খুঁজে পায় না, যার জন্য নানান জায়গায় গিয়ে ওরা হচ্ছে প্রতারিত হয়। হ্যাঁ, হ্যাঁ, তবে এটা আসলে সময় লাগবে, হ্যাঁ। মানে আমরা যে করতেছি মাত্র 4টা ক্লাস আমরা করছি, অনেকের কাছে এটা এখনো পৌঁছায়নি। তো আস্তে আস্তে যখন পৌঁছাবে আশা করছি আমাদের কমিউনিটি আরও টিম আরও বাড়বে। তবে আমরা এই যে যাদেরকে নিয়ে শুরু করছি, যেমন তোমরা আছো, তোমরা হচ্ছে মানে কোর মেম্বার আর কি। তোমাদেরকে নিয়েই আমি একটা মানে আশা নিয়ে আছি, চিন্তাভাবনা নিয়ে আছি যে তোমাদেরকে নিয়েই আমি মোটামুটি সামনে যতদূর আগানো যায় আগাবো, ইমপ্রুভ করব। ঠিক আছে, এটা সম্ভব, ধরে থাকবা, ধরে থাকলেই সম্ভব ইনশাল্লাহ। আর একটু মানে মাঝে মাঝে অধৈর্য লাগবে, এটা স্বাভাবিক, এটা আমারও হয়। কাজ করতে গেলে অনেক সময় অধৈর্য লাগে, খারাপ লাগে, এটা লাগবে, এটা স্বাভাবিক। এটা এটা মেনে নিতে হবে, মেনে নিয়ে সামনে আগাইতে হবে যে এটা আমার হবে, এটা হবে, ঠিক আছে। ওই সময় আমি গ্যাপ দিব কিন্তু ছাড়বো না। হ্যাঁ, যে গ্যাপ দিয়ে রেস্ট নিয়ে আবার ফিরবো, কিন্তু ছাড়বো না, ছাড়া যাবে না। ঠিক আছে, মানে অনেকে এই জিনিসটাই বোঝে না, যে মনে করে যে ধুর 1 ঘন্টা ওইখানে সময় দিয়ে কি করব। কিন্তু যারা দিবে সময় তারা একটা সময় গিয়ে টের পাবে। কোনো জিনিসই তো একদিনে হয় না, কনসিস্টেন্ট থাকলে হয়। একটা জিনিস সবাই এখানে মনে রাখবা, যে যদি তুমি প্রতিদিন 0.005%ও ইমপ্রুভ করতে পারো নিজেকে, তার মানে ওইটাই বেস্ট। 1 বছর পরে মানে অন্য একটা জায়গায় নিজেকে পাবা তোমরা। ঠিক আছে, সো আমি মনে করি 1% ইমপ্রুভও অনেক বেশি ইমপ্রুভমেন্ট, কারণ ওটা বাড়তেছে তো, তাই না? কি হয়েছে তোমার ক্যামেরা সেট আপ? তখন থেকে ডিগবাজি খাচ্ছি খালি। ডিগবা দেখাচ্ছে না? এখন ঠিক আছে তো, এখন ভালো হুম। লাগতেছে তো? আচ্ছা, ঠিক আছে, হুম, তাহলে ওকে। সার্থক। উই ক্যান নাও সি ইয়োর ফুল পিকচার। ওকে, ওকে। সবাই সবটা করতেছে বলতে, যেমন আমি সামনুনকে দেখলাম, সামনুন মনে হয় আজকে একটা ডিজাইন করছে, তাই না? ডিজাইন করে মনে হয় পোস্ট দিছে। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, তো মানে এখানে তো আমরা দেখতেছি, আমরা মানে যারা গ্রাফিক ডিজাইন করি শুধু গ্রাফিক নিয়ে পড়ে থাকবো, বিষয়টা এমন না। আমরা ভিডিও শিখতে পারি, যেহেতু ভিডিওর কোর্স আমরা করতেছি। এরপরে কিন্তু এই প্রিমিয়ার প্রো কোর্স শেষ হলে কিন্তু আমরা আফটার ইফেক্ট শিখবো। ঠিক আছে, জি। তাতে আরও অ্যাডভান্স জিনিসগুলো জানতে পারবো। হ্যাঁ, তো পাশাপাশি আফটার ইফেক্ট যদি কাজ করতে হয় তাহলে কিন্তু আমাদের ফটোশপও জানা লাগে, ইলাস্ট্রেটরও জানা লাগে। ঠিক আছে, কারণ ওই যে আফটার ইফেক্টের যে কাজগুলা, এগুলা যদি কার্টুন রিলেটেড হয় তাহলে আমাদেরকে কার্টুন রিলেটেড বা ইনফোগ্রাফিক্স রিলেটেড, ইনফোগ্রাফিক্সের যেই অ্যানিমেশনগুলো হয় এগুলো আমাদের হচ্ছে আগে ফটোশপ বা তৈরি করে নিতে হয়। তৈরি করে নিলে ওখান থেকে আফটার ইফেক্টে ইন্টিগ্রেশন করে ওইটা কাজ করা সুবিধা হয়।
তো মানে বলা যায় যে একটা মানে এখানে আমরা যারাই আছি গ্রাফিক ডিজাইনার হোক বা ভিডিও এডিটর, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই চারটা জিনিস, হ্যাঁ এই চারটা জিনিস মানে আমি মনে করি যে অলমোস্ট সবারই গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটর যারা আছে সবারই টুকটাক জানা উচিত। এরপরে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা নির্দিষ্ট কোনো ফিল্ডে ভালো করতেছি, লাইক কেউ হচ্ছে মনে করেন যে ব্র্যান্ডিং অ্যান্ড লোগো ডিজাইনটা ভালো বুঝতেছে, ভালো পারতেছে, এইবার ও দেখা যাচ্ছে যে ওই সার্ভিসটা মার্কেট প্লেসে দিচ্ছে, ঠিক আছে, এইভাবে হতে পারে। তবে আমি মনে করি যে এই পুরো জিনিসটাই মানে সবারই শিখে রাখা উচিত। তাহলে কি হবে যে সে যদি ব্র্যান্ডিংও করে, এখন কিন্তু মার্কেটিংয়ের জন্যে ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট, ভিডিও ছাড়া কিন্তু এখন মার্কেটিং কম হয়, ঠিক আছে। স্টিল ইমেজের চাইতে মানুষ ওই মুভিং জিনিস দেখতে বেশি পছন্দ করে। মনে করেন একটা ব্র্যান্ডিংয়ের পোর্টফোলিও বানালেন আপনি, এটার জন্য আপনি ক্লায়েন্ট খুঁজতেছেন, সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট দিবেন, শুধু স্ট্যাটিক ইমেজ দিবেন, স্টিল ওইটা অতটা অ্যাট্রাক্টিভ হবে না, মানে ইয়ে করবে না। কিন্তু ওই জিনিসটা যদি আপনি আফটার ইফেক্ট জানতেন বা ভিডিও এডিটিং জানতেন, তাহলে ওই ব্র্যান্ডিং আপনি পারেন, ব্র্যান্ডিংয়ের যে বিষয়গুলো আছে ওইগুলো আপনি সুন্দর করে অ্যানিমেশন করে যদি ওইটা সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করেন, তাহলে তখন কিন্তু ক্লায়েন্ট আরও বেশি অ্যাট্রাক্ট হবে, ঠিক আছে। তো সেই হিসাবে বলা যায় যে এই চারটা সফটওয়্যার লাগবে। আর আরেকটা জিনিস অনেকে মানে এটা আমি সোশ্যাল মিডিয়াতেও অনেক দেখতেছি বা ঘুরতেছে, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে যে একটা মিম টাইপের দেখা যাচ্ছে যে একজন যায় আবার ঘুরে আসছে, ঠিক আছে, কোথাও কোথাও গিয়ে আবার ঘুরে আসছে। তো এটা কি প্রেজেন্ট করতেছে, ও প্রথমে গেছিলো ক্যানভার কাছে, ক্যানভার কাছে যায় মানে এক জায়গায় ক্যানভার লোগো, এক জায়গায় হচ্ছে ফটোশপের লোগো, ঠিক আছে। তো ক্যানভায় গিয়ে 1 ঘন্টা পরে আবার ঘুরে আসছে ফটোশপে। মানে বিষয়টা বোঝাতে যাচ্ছে যে ওকে ক্যানভা ইজ গুড, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ক্যাপকাট ইজ গুড, বাট এই যে প্রফেশনাল লেভেলের যে সফটওয়্যারগুলো আছে, প্রিমিয়ার প্রো, ডাভিনসি রিজলভ, তারপরে ফাইনাল কাট প্রো, নর্মালি প্রিমিয়ার প্রোটা ওয়ার্ল্ড ওয়াইড একটু বেশি হয়, এইখানে যেই স্মল কন্ট্রোলগুলো পাওয়া যায় ওইগুলোতে পাওয়া যায় না। তো যারা প্রফেশনাল আর একদম মানে রুট লেভেলে কাজ করতে চায় যে আমার প্রত্যেকটা জিনিসের কন্ট্রোল আমার লাগবে, যে আমি একটা ভিডিও এডিটিং করবো, আমি একটা ডিজাইন করবো, দেখা যাচ্ছে যে ফটোশপে একটা ডিজাইন করবো, আমার স্মল যে ডিটেলসগুলো সেগুলো এডিট করার ক্ষমতা আমার থাকতে হবে, যেটা কিন্তু লাইক ক্যানভাতে হবে না, তারপরে ক্যাপকাটে হবে না। হ্যাঁ ওইগুলো অবশ্যই ইউজফুল, আমি বলবো না এগুলো ইউজফুল না, ওইগুলো হচ্ছে কুইক ডিজাইনের জন্য, দেখা যাচ্ছে কুইকলি আমার কোনো একটা কিছু বানাইতে হবে, সেই ক্ষেত্রে ওইটা আমার দরকার আছে, ওইগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু যদি আমার প্রফেশনাল লেভেলের কিছু করতে হয়, তখন অবশ্যই আমাকে যেটা পার্মানেন্ট সফটওয়্যার, ঠিক আছে, এইগুলা অনেকে বলতেছিল কয়েকদিন আগে যে ক্যাপকাট প্রিমিয়ার প্রোকে রিপ্লেস করে দিবে, ক্যাপকাট প্রিমিয়ার প্রো তারপরে কি আফটার ইফেক্ট সব কিছুকে রিপ্লেস করে দিবে। এত সোজা না, ওরা বছরের পর বছর ধরে একটা জিনিস ইয়ে করতেছে, মানে ক্যাপকাট নাই ভালো সার্ভিস দিচ্ছে তাই বলে ওরা কি বসে আছে, ওরা অবশ্যই ওদের নিজের ইমপ্রুভমেন্ট করতেছে, ঠিক আছে। তো মানে আমার পার্সোনাল যেটা আমি মনে করি যে ওইগুলোও আমি ইউজ করি, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এই চারটা সফটওয়্যার যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে, এই চারটা সফটওয়্যার তাদের প্রয়োজনই, মানে মাস্ট প্রয়োজন, তাদের শেখা উচিত। আর আরেকটা প্রশ্ন অনেকের আসতে পারে যে এই চারটা সফটওয়্যার কেন শিখবো, এগুলোর তো অল্টারনেটিভ আছে, তাই না? যে দেখা যাচ্ছে যে ফটোশপ আছে, ফটোশপের অল্টারনেটিভ আছে অ্যাফিনিটি ফটো আছে, ওটা অতটা পপুলার না, অনেকে নামও জানে না, ঠিক আছে। ইলাস্ট্রেটরের একটা হচ্ছে অল্টারনেটিভ আছে, ওইটা ওই অ্যাফিনিটিরই আরেকটা কী যেন একটা ভার্সন, ঠিক আছে। তারপরে প্রিমিয়ার প্রোরও আরও দেখা যাচ্ছে যে কী বলে ইয়ে আছে, যেমন ফিল্মোরা আছে, তারপরে ডাভিনসি রিজলভ আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কেন আমি অ্যাডোবিতেই থাকবো, এখানে একটা প্রশ্ন আসে, কিন্তু কেন আমি অ্যাডোবিতেই থাকবো? কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার, হ্যাঁ। আর আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে চান, সেই ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে উল্লেখই করে দিবে যে আপনার প্রিমিয়ার প্রোর স্কিল থাকতে হবে, ঠিক আছে। তো এই জন্যে ওই প্রিমিয়ার প্রোটা জানাটা খুবই জরুরি, মানে প্রথম মানে বেসিক, মানে এক কথায় কী বলে মৌলিক হিসেবে, ঠিক আছে। আর বাকি আমি দেখা যাচ্ছে ডাভিনসি রিজলভও শিখতে পারি। এখন অনেকে মনে করতে পারে যে প্রিমিয়ার প্রো শিখবো, ডাভিনসি রিজলভও শিখবো, দুইটা সফটওয়্যার, দুইটাই তো কঠিন। কিন্তু এখানে একটা বিষয় আপনি মনে রাখবেন যে ভিডিও এডিটিংয়ের যে বেসিক জিনিসগুলো, এগুলো সব জায়গায় সেম। এই যে মনে করেন টাইম লাইন, এই যে কালার গ্রেডিং, এই
বেসিক বিষয়গুলো সব জায়গায় সেম। আপনি কি প্রিমিয়ার প্রো শিখে যদি ডাভিঞ্চি রিজলভ শিখতে যান, মনে করবেন আল্লাহ এটা তো আমি পারি, এটা তো আমি প্রিমিয়ার প্রোতে করেই আসছি, ঠিক আছে? শুধু হয়তো ওটার ইন্টারফেসটা একটু আলাদা, ইন্টারফেসটা একটু অন্যরকম মনে হবে, আর কোম্পানিটা আলাদা। হ্যাঁ, কিছু জিনিস তো এদিক ওদিক থাকেই, এটা অবশ্যই মানতে হবে, কিন্তু বেসিক যে জিনিসগুলো, মৌলিক বিষয়গুলো কিন্তু সব সফটওয়্যারে এক থাকে, মানে মৌলিক বিষয়গুলো। ওকে, যাই হোক, তো আমাদের এটা ইয়ে করতে হবে। আর আমরা এখানে যে ক্লাসগুলো করব সেগুলো প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি, মানে আমি সারাদিন মনে করেন আমি 50টা ক্লাস নিয়ে প্রিমিয়ার প্রো শেষ করে দিলাম, ঠিক আছে, আপনারা সব শিখলেন, একদিনও প্র্যাকটিস করেন নাই, ওইটা পুরোপুরি ওয়েস্ট, ঠিক আছে? আর তারপরে মনে করেন যে না, ভিডিও তো আছেই, পরে ভিডিও দেখে ওটা করে নিব। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, এই এই চলাকালীন অবস্থায় আপনি যদি এটা না করেন, আপনি পরে ওই কোর্স দেখে দেখে জীবনেও এটা করতে পারবেন না। কারণ তখন আপনার কাছে মানে ওই যে প্রায়োরিটি থাকবে না, তখন আপনি বলবেন না ঠিক আছে করব না, ঠিক আছে? তখন আপনি ওই ওই ফিলটা পাবেন না। আর যখন এই যে সবার সাথে কাজ করতে করতে একটা প্রতিযোগিতা করবেন যে ঠিক আছে আমি প্র্যাকটিস করে গ্রুপে দিব, সবাই দেখুক, সবাই বলুক কী অবস্থা, হ্যাঁ, তো এখন যদি করেন তাহলে ওই ফিলটা থাকবে। আর যদি পরে ইয়ে করতে যান হবে না। দেখবেন আমার মনে হয় এখানে হয়তো রিলেট করতে পারবে, এটা আমার নিজের সাথেও হয়, যে অনেক কোর্স আমি কিনেছি বা ইউটিউব থেকে অনেক কোর্স আমি প্লেলিস্ট সেভ করে রাখছি, সেভ করে রাখা পর্যন্তই শেষ। তারপরে ওই কোর্সগুলো যে খুলে দেখে ওইটা প্র্যাকটিস করব, কমপ্লিট করব, এটা হয়তো হয়নি, ঠিক আছে? মানে ওই জাস্ট ওই পর্যন্তই শেষ। তারপর এটা দেখে মানে মনে হয় যে একটা দুটো ভিডিও দেখে তারপরে আর মনে থাকে না বা ভালো লাগে না, অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, ঠিক আছে? তো এই যে লাইভ ক্লাস, একটা জিনিস বলেন তো, এত কোর্স দুনিয়াতে আছে, প্রি রেকর্ডেড কোর্স আছে, ইয়ে আছে, সব আছে, তারপরে লাইভ ক্লাস কেন প্রয়োজন হয়? তারপরে ক্লাসে গিয়ে মানুষকে পড়াশোনা কেন করা লাগে? এটার কারণ হচ্ছে এই যে গুরুত্ব, যখন আমি লাইভ ক্লাস করব তখন আমার ভিতরে একটা আর্জেন্সি থাকবে বা আমার ভিতরে একটা ইয়ে থাকবে যে এটা আমাকে করতে হবে। আর যখন দেখা যাচ্ছে আমি প্রি রেকর্ডেড কোর্স করতেছি বা প্রি রেকর্ডেড ভিডিও দেখে ওটা শিখতেছি, তখন মনে হয় যে ওকে ফাইন, আমি এখন দেখলাম, একটু পরে ট্রাই করব, একটু পরে এটা প্র্যাকটিস করব। ট্রাস্ট মি, আপনি কোনোদিন এটা পারবেন না। যেটা পরের জন্য রাখবেন সেটা পরেই হয়ে যাবে, সেটা কোনোদিন আপনার হবে না, ঠিক আছে? ওইটার পরে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। এটা রিয়েলিটি, আমার ক্ষেত্রে অনেক হয়েছে। আমি এর আগে মনে হয় আপনাদের গল্প করছিলাম যে একটা কাজ আমি 2 বছর আগে ভাবছিলাম করব, 2 বছর হয়ে গেছে, আমি আজ পর্যন্ত ওই কাজটা করতে পারি নাই। 2 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত এই কাজটা করতে পারি নাই, এখনও ভাবতেছি করব। কী কাজ সেটা আমি উল্লেখ করতে পারছি না, বাট আমার সাথে এটা হয়েছে। হয়তো শুধু আমি না, অনেকের সাথে এরকম হয়েছে যে করবো না, হবি না, করবো না কখনো বলা যাবে না, করছি। হ্যাঁ, এই জিনিসটা যাদের ভিতর থাকবে তারাই আগে যেতে পারবে, আর যাদের ভিতরে এটা থাকবে না তাদের আই ডোন্ট নো হাউ দে ক্যান সারভাইভ, হোয়াটএভার। আচ্ছা মাহিন, তাহলে তুমি একটু স্ক্রিনটা শেয়ার করো, আমরা একটু তোমার প্রবলেমটা একটু দেখি। আমরা তো শুধু এখানে দেখা যাচ্ছে যে প্রিমিয়ার প্রো শিখবে এরকম না, কারোর কোনো পার্সোনাল সমস্যা হলে সেগুলো আমরা এখানে দেখব বা এগুলা সমাধান করার চেষ্টা করব যদি আমাদের এটা জানা থাকে। যেমন এখানে মাহিনের ইয়ের একটু সমস্যা হয়েছে, ফাইবার অ্যাকাউন্টের একটু সমস্যা হয়েছে, ওইটা আমরা দেখব, যদি আমাদের এখানে করার কিছু থাকে তাহলে আমরা অবশ্যই সেটা সাজেস্ট করব, এটা করব। আচ্ছা, তোমার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি না, কালো হয়ে আছে। এবার কি হয়েছে ভাইয়া? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। তুমি অন্য অন্য ইয়েতে নিয়ে আসো, অন্য কোনো একটা ইয়ে দেখাও। দেখা তো গেল মনে হলো। এই তোমরা কি দেখতে পাচ্ছ? ম্যাচ তো স্ক্রিন দেখা যাচ্ছে, তাছাড়া মানে অন্য সাথে দেখা যাচ্ছে না। ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, তুমি আবার আউট মানে করে মাইক আবার স্ক্রিন শেয়ার অফ করে মাইক্রোসফট আবার অন টিমের করো। এখানে। আচ্ছা, একজন নতুন জয়েন করছে মনে হচ্ছে, হিমেল। কে আমরা জানতে পারি? স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন বলতে ব্ল্যাক স্ক্রিন আসতেছে। তুমি এখন কোন জায়গায় আছো? তোমার ইয়েতে কি দেখাচ্ছে? ডেস্কটপ স্ক্রিন আছে। ডেস্কটপ তো ব্ল্যাক দেখাচ্ছে। এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ওকে, এবার ওকে আছে। সমস্যা হচ্ছিল কেন বারবার? তুমি কি নির্দিষ্ট কোনো ইয়ে সিলেক্ট করে দিছিলা?
জি। এই জন্যে পুরো স্ক্রিন ছেড়ে ইয়ে করতে হবে। এখন কি পুরো স্ক্রিন আছে? হিমেল হাত তুলেছেন। হ্যাঁ এখন পুরো আচ্ছা স্ক্রিন। হিমেল, আপনার যদি ক্যামেরা অন করা পসিবল হয় আপনি ক্যামেরা অন করতে পারেন, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি তো ক্যামেরা অন করতে পারছি না। আপনি কি কোথা থেকে জয়েন হয়েছেন? যে লিংক দিয়েছিলেন ওই লিংক থেকে। মানে ফোন থেকে না পিসি থেকে সেটা জিজ্ঞেস করতেছি। পিসি থেকে, ল্যাপটপ থেকে। তাহলে ল্যাপটপের ক্যামেরা অন করলে তো করতে পারেন না। হ্যাঁ করছি কিন্তু আপনি দেখেন উপরে হচ্ছে একটা অপশন পাবেন ক্যামেরা, ক্যামেরার ওইখানে একটা মানে ডাউন অ্যারো আছে, ওই ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনি ক্যামেরার অপশন পাবেন। কি ল্যাপটপ আপনার? অ্যাসুস। অ্যাসুস, দেখেন অ্যাসুস লিখে কোনো একটা ক্যামেরার অপশন আপনি হয়তো ওইখানে পাবেন। অন করতেছি, অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছে। তাইলে মেবি আপনার ইয়েতে কোনো সমস্যা থাকতে পারে। আপনি ক্যামেরা অন হয়েছে। আপনি আরেকটা কাজ সিগন্যাল আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে মাহিন তুমি অন করো, আমরা এদিকে একটু কথা বলি ভাইয়ের সাথে। আপনি আরেকটা কাজ করতে পারেন, মানে সেম লিঙ্কে ফোন দিয়ে জয়েন করতে পারেন, জয়েন করে ফোনের ক্যামেরাটা অন করতে পারেন। আর আর যদি আপনার ওইটা অবশ্য লেন্দি প্রসেস, ওটা এখন সম্ভব না। আপনি যদি নেক্সট ক্লাসে জয়েন হতে চান, ও চলে গেছে, আচ্ছা যাই হোক। দিস অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার অ্যাক্টিভ, উই সেন্ড ইউ অ্যান ইমেইল এক্সপ্লেইনিং হোয়াট হ্যাপেন্ড। ওকে, ইমেইলে যাও। ফাইবার থেকে যে ইমেলটা পাঠাইছে ওইটা দেখাও। জাস্ট এটাই পাঠাইছে, এর আগে কোনো মানে ওয়ার্নিং বা এই টাইপের কিছু দেয় নাই? না। ওকে আচ্ছা, কোনো ইয়ে ছিল ওইখানে, তোমার কোনো মানে পেমেন্ট ডিউ ছিল? $12, $32 মতন ছিল। আহা দুঃখ, তাও প্রায় $32 হইলে 3 যদি কেটে নেয়। টাকার জন্য তো দুঃখ না, অ্যাকাউন্টের জন্য দুঃখ। তুমি একটু মানে সত্যি কথাই বলো, মানে কোনো রকম মানে তোমার কাছে কি ফিল হচ্ছে যে তুমি ইললিগাল টাইপের কোনো কিছু করছিলা? আমি শুধু হচ্ছে একদিন ভিপিএন অন করে ঢুকছিলাম, এটুকু মনে আছে। এই জন্যই। এগুলা করা যাবে না। কেন ভিপিএন অন করে ঢুকছিলা কেন? আমার হচ্ছে একটা ইয়ে লাগাতেছিলাম, তো ভিপিএন ছাড়া লাগতেছিল না। পরে হচ্ছে ভিপিএন দিয়ে এটা লাগানোর পর ভিপিএন অফ করতে আমার আর মনে ছিল না। আমি ভিপিএন অন করে আর ফাইবারে ঢুকছিলাম। এটা একটু সমস্যা, হ্যাঁ। তবে শোনো আরেকটা বিষয় আমি বলি, এটা তো ভিপিএন অন করে হয়েছে। অনেক সময় লাইক মনে করো যে আমি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে মুভ করতেছি, সেই মুভ করার আগেও ফাইবারকে আমার ফাইবারের কন্ট্যাক্ট সাপোর্টে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে ওদেরকে বলতে হবে যে আমি মুভ করতেছি, ওইখানে আমি থাকবো বা পার্মানেন্টলি থাকবো বা আমি কিছুদিন থাকবো, এটা ফাইবারকে জানাইতে হবে। জানায়ে তারপরে ওরা যদি ওটাতে অ্যাগ্রি করে দেন ওইটার স্ক্রিনশট রেখে দিতে হবে। স্ক্রিনশট রেখে দিলে তারপরে ওইখানে গিয়ে ওদের যে আইপি অ্যাড্রেস আছে সেই ইন্টারনেট দিয়ে যদি আমরা ইয়ে হই আর কি, মানে ফাইবারে লগ ইন করি বা ইয়ে করি, তারপরে যদি ফাইবার হচ্ছে ওইটা ডিসেবল করে দেয়, তাহলে তখন ওই যে ওইটা আমাদের প্রমাণ হিসেবে থাকবে যে আমরা ফাইবারকে কন্ট্যাক্ট সাপোর্টে কন্ট্যাক্ট করেছিলাম, সে বলেছে সমস্যা নাই, বা মানে এরকম এই যে অ্যাগ্রিমেন্ট, এক কথায় প্রমাণ, যাতে ডিসেবল করলে আমরা কোনো একটা নির্দিষ্ট কারণ দেখাতে পারি, আর এই কারণ দেখানোর পরে ফাইবার ওটা আবার ঠিক করে দেওয়ার চান্স থাকে। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে your fiber account has been disabled. I am Mahin. This message does not let you know that our system disable your fiber account for violating terms of service. This decision was taken after careful consideration and cannot be reversed. Due to your account being disabled, you cannot log in or withdraw any fund may have. If you have any funds available for withdrawal in 90 days from now, you will receive an email with instructions explaining how to withdraw this fund. মানে আরও ইমেল তুমি পাবা ওইটা কিভাবে মানে তোমার টাকাগুলো বের করবা এটার হিসাবে। আচ্ছা this email will be automatically this email will be sent automatically. There is no need to contact customer support. আচ্ছা
এখন তোমার কাছে পদ্ধতি কয়েকটা আছে। সেটা হচ্ছে তুমি ফাইবারের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো। এর কন্ট্যাক্ট করে লাইক 1 সপ্তাহ মতো, মানে একটু ধৈর্য ধরতে হবে তোমাকে। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তুমি এটা ট্রাই করলে, করার পরে যদি কোনোভাবেই, মানে ওদের কাছ থেকে রিপ্লাই অবশ্যই তুমি পাবা। তো যদি না পাও, তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে একটা নতুন অ্যাকাউন্টের দিকে তুমি যাইতে পারো। কিন্তু আগেই এখানে এটা কি তুমি তো আর ইয়ে দিয়ে ভেরিফাই করছিলে না, তাই না? না, ভেরিফাই করি নাই। হ্যাঁ, ভেরিফাই না করলে সমস্যা নাই, ভেরিফাই করলে আবার একটু সমস্যা, কারণ ওদের সিস্টেমে তোমার ভেরিফিকেশনের যেই ডেটাগুলো সেগুলো থাকবে। তখন ওরা আবার ওই দেখা যাচ্ছে যে আবার তুমি সেম জিনিস দিয়ে যখন অ্যাকাউন্ট খুলবা নামটাম দিয়ে, তখন আবার ইয়ে করে তখন দেখবে যে একবার ডিসেবল করে দিয়েছে, আবার আসছো, তখন আবার ডিসেবল করে দেবে। যাই হোক, তো যেহেতু এটা করো নাই সেক্ষেত্রে এখনও পর্যন্ত ঠিক আছে। তো তুমি তোমার এই ইউজার নেমটা দিয়ে, হ্যাঁ, ফাইবারকে একটা মেসেজ দিতে পারো সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে কীভাবে দিবা, ওদের হচ্ছে বিভিন্ন পোস্টে গিয়ে মানে লেটেস্ট কোনো পোস্টে গিয়ে তোমাকে কমেন্ট করতে হবে। সেটা x.com হতে পারে, তারপরে ফেসবুক হতে পারে, প্রত্যেকটা জায়গায় তুমি মেসেজ দিয়ে দিলে যেখান থেকে রিপ্লাই আসে, ঠিক আছে, মানে ওই কমেন্টে হয়তো রিপ্লাই আসবে, তোমার ইউজার নেমটা ইউজ করতে হবে। তো এখন বিষয় হচ্ছে যে এটা কিভাবে তুমি ইয়ে করবা, কি বলে, কিভাবে লিখবা, লিখে দিবা। আচ্ছা, লেখার যে বিষয়টা, এখন যদি এটা দেখায় যে অনেক সময় লেন্দি প্রসেস লাগবে, এটা এটা তুমি তো চ্যাট জিপিটির কাছ থেকে নিছি আমি, বুঝছেন? আচ্ছা চ্যাট জিপিটির কাছ থেকে নিছো, কিন্তু জাস্ট শুধু কপি পেস্ট করার দরকার নাই। এক সময় তুমি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাকে যতটুকু যা করার, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাকে গিয়ে করে দেব, ঠিক আছে। ওই চ্যাট জিপিটি দিয়ে নিলেই হবে না, সব কিছু জাস্ট চ্যাট জিপিটির উপর নির্ভরশীল হয়ে জাস্ট কপি পেস্ট করলেও হবে না, ঠিক আছে। ফাইবার কিন্তু খুব স্ট্রং একটা অ্যালগোরিদম, ওরা ধরে ফেলবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এই বিশেষ করে মার্কেট প্লেসের ক্ষেত্রে, গিগ খোলা বা এইসব জিনিসে কখনোই চ্যাট জিপিটি ইউজ করলেও এটা ডিরেক্ট কপি করা যাবে না, ওকে। এটা ডিরেক্ট কপি করা যাবে না, ওটা কপি করে কোনো একটা জায়গায় রাখতে হবে, রেখে ওইটা দেখে দেখে লিখে দিতে হবে নিজের হাতে। আর ভিতর থেকে কিছু ওয়ার্ড যদি চেঞ্জ করে দেওয়া যায় সেটা আরও ভালো। তবে ডিরেক্ট কপি পেস্ট করলে এটা ধরা যায়, এটা ট্র্যাক করতে পারে, ঠিক আছে। তো এটা করা যাবে না, যে এটা চ্যাট জিপি দিয়ে করা, ওকে। তো তো ঠিক আছে, তুমি আমাকে অন্য আরেক সময়, আজকে তো হবে না, কালকে কোনো একটা সময় আমাকে ইয়ে করো, ওকে। ওকে, ঠিক আছে, আশা করছি কোনো না কোনো সমাধানে তো আমরা অবশ্যই যাব, ওকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় কথা বলে আমি হচ্ছে মেন ক্লাসে চলে যাব। আচ্ছা, তুমি স্ক্রিন শেয়ার অফ করো। সাব্বির আর মাহিন, তোমাদের দুজনকে তো হচ্ছে ডিজাইনের ইয়েটা একটু প্র্যাকটিস করতে হবে, আরও তাড়াতাড়ি ইয়ে করতে হবে। এখন মনে করো আমার কাছে কাজ আছে, এখন সেটা যদি তোমাদের কোয়ালিটি সম্পন্ন কাজ তোমরা করতে না পারো, তাহলে তো আর দিতে পারছি না, তাই না। তো একটু নিজেকে একটু ইমপ্রুভ করতে হবে, প্রতিদিনই কোনো না কোনোটা ইয়ে করতে হবে, হ্যাঁ। আর ওই যেটা বলছিলাম, তোমরা তো করো না, এটাই হচ্ছে সমস্যা। প্রতিদিন না করলে একদিন পর পর করো। আমার নেট ছিল না, বললাম তো আপনার, নেট ধরেন 5 দিন ধরে মানে তার ছিঁড়ে গেছে, এখন থেকে নেট শোনো, আরেকটা ওই ইয়ে করবা, হচ্ছে ট্রাই করবা যে নেট নাই কিভাবে ম্যানেজ করা যায়, মানে একটা জিনিসের জন্য তোমাকে ইয়ে হতে হবে, পাগল হতে হবে, যেটা আমি কীভাবে করবো। ফোনের নেট কিনলে বা ফোনের নেট ইয়ে করলে যদি পসিবল হয়, ঠিক আছে। আমি কত কিছু করছি, হ্যাঁ। আমার মনে করো বাসায় কারেন্ট নাই, এবার আমি চলে গেছি বন্ধুর বাসায়, না হলে কুষ্টিয়ায়, যেখানে আমার পরিচিত লোক আছে, ওখানে গিয়ে বসে ল্যাপটপ নিয়ে ওখানে গিয়ে কাজ করছি, ঠিক আছে। তো একটু এরকম মানে ওয়ার্ক এথিক হইতে হবে, তাহলে কিছু করতে পারবা। হ্যাঁ, সমস্যা হবে না, আইপিএস এর সাথে কানেক্ট করে দিচ্ছে একদম, মানে এখন মানে ফুল ভাবে চলবে ইনশাআল্লাহ। তো আর ওই আচ্ছা আচ্ছা, হিমেল সাহেব উনি হাত তুলছিল এর আগে, কিছু বলবেন আপনি? আপনাকে তো আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আপনি ওরা তো ক্যামেরা, আসছেন চলে যাচ্ছেন। ক্যামেরার সমস্যা আছে না, ক্যামেরার ওখানে যে ইটা আছে, ল্যাপটপ দিয়ে জয়েন আছে, তো ক্যামেরার ওখানে যে পয়েন্ট আছে ওটা সরাচ্ছে না, সেটার জন্য মনে হয় ক্যামেরা অন হচ্ছে না। ওইখানে আছে, ওখানে ক্যামেরায় যে লাইট, একটা ছোট সিগন্যাল যে দেয় সেন্সরের মতো লাইটটা, হ্যাঁ ওটা জ্বলছে আবার অটোমেটিক্যালি। ওইখানে কি কোনো ইয়ে আছে নাকি, যে সরানোর মতো কোনো বার আছে নাকি, না মানে না, আমার ওখানে কোনো ইয়ে নাই, এটা হচ্ছে ডিরেক্ট। তো আমি ক্যামেরা অন করছি,
বাট হচ্ছে লাইট জ্বলছে, কিছুক্ষণ পর আবার সেটা আচ্ছা, চলে আপনার যাচ্ছে। মোবাইল আছে আপনার কাছে? জি আছে। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, এখানে পিসি থেকে আপনি জয়েন করছেন, এটা জয়েন থাক। হ্যাঁ, আপনি ফোনে যান। ফোনে হচ্ছে আপনি মনে হয় মেবি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে লিঙ্ক পেয়েছেন না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি ওই মেসেঞ্জার গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে ওই ফোন থেকে ওই লিঙ্কে ক্লিক করবেন। ঠিক আছে, ফোন থেকে ওই লিঙ্কে ক্লিক করবেন, করে তারপরে দেখেন এখানে আপনাকে মানে ওই সেম লিঙ্ক দিয়ে আপনার এখানে নিয়ে আসবে হয়তো। দেন ওইখান থেকে ফোনের ক্যামেরাটা আপনি অন করবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি, বুঝতে পারছি। জি, আপনি একটু ট্রাই করে দেখেন। আমরা এদিকে মোটামুটি শুরু করি তাহলে। ওকে। ওয়েট এ মিনিট। ফোন থেকে ফোনটা মিউট করেন, ফোনটা মিউট করেন, তাহলে এই শব্দটা হবে। এই যে, এই যে আপনাকে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তোমার ফোনটা দাও। ওকে, হিমেল সাহেব, আপনি কোথা থেকে জয়েন করছেন? বাসা কোথায় আপনার? আপনার দুইটাই মিউট হয়ে গেছে। ওই ইয়ে করেন হচ্ছে পিসিরটা অন করেন, পিসিরটা অন করেন। জি, আমার বাসা হচ্ছে দৌলতপুর। এই এত শব্দ হলে হবে না তো। সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি ইয়ে করেন, আপনি আজকে ক্যামেরা বাদেই জয়েন করেন। যদি নেক্সটে জয়েন করেন, দেন আপনাকে ওই ক্যামেরা সিস্টেম আমরা শিখাই দিব, তখন ওইটা দিয়ে জয়েন করেন। ওকে। আচ্ছা, হিমেল সাহেব, আচ্ছা, দৌলতপুর। আমি আবার জি, দৌলতপুর। আপনি গ্রুপে জয়েন হলেন কিভাবে? সাব্বির ভাইয়ের মাধ্যমে। ও আচ্ছা আচ্ছা, সাব্বির ভাইয়ের মাধ্যমে। তো আপনি কি হ্যাঁ, আমাদের আহ, কলেজের তো ভাই। ও আচ্ছা আচ্ছা। ভাই আপনার কথার সাথে মুখ মিলতেছে না। তোমরা সাব্বির ভাই, কারণ মানে দেখা যাচ্ছে না। সাব্বির ভাই কোথায় বুঝলাম না। এমন করে বসে আছেন তো, মানে কথা, মানে আপনাকে একদম মানে কেমন যেন কমিউনিটি বড় করে এর ভেতর থেকে যারা ইন্টারেস্টেড হবে তাদেরকে অ্যাকোয়ার করে, মনে করো যে আমাদের ফাইনাল যে টিম আছে, ফাইনাল টিমে নিয়ে তাদেরকে নিয়ে আমরা মানে যুদ্ধে নেমে পড়বো আর কি। কিসের যুদ্ধ ইনশাল্লাহ। সেটা আপনারা বুঝতে পারছেন, আমাদের আহ, টাকা কামানোর যুদ্ধ। ঠিক আছে। তো ইনশাল্লাহ দেখা যাক। তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। জি।
হুম, আমরা জি দেখতে ভাই, দেখা পাচ্ছি। যাচ্ছে। ওকে। তাহলে আমরা আমাদের এডিটিং প্রসেস চলে যাই। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে হচ্ছে ইয়ে করতে হয়, কালার গ্রেডিং, কালার কারেকশন। কালার গ্রেডিং, কালার কারেকশন অ্যান্ড হালকার উপরে হচ্ছে ট্রানজেকশনটা। তো এই আজকে আমরা ট্রানজেকশনটা ইন ডিটেইলে আর কি একটু করার চেষ্টা করব। ওকে, কোনটা যেন এক্সারসাইজ ফাইল। আচ্ছা, আমি আরেকটা নতুন এক্সারসাইজ ফাইল, ওটা এর থেকেও একটু ক্লিন, এটার একটু মানে ঘিজিবিজি আছে, এটা আপনারা অনেকে বুঝবেন না। এর থেকে ক্লিন একটা আর কি ইয়ে আছে, এক্সারসাইজ ফাইল আছে, মানে ভিডিও ফাইল আছে। আমি ওইটা হচ্ছে আপনাদের ইয়েতে একটা লিঙ্ক করে গুগল ড্রাইভে আপলোড করে ওইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যান্ড হচ্ছে টিম দুইটাতেই দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে, ওই ভিডিওটা ডাউনলোড করে যা যা শেখানো হবে সেটা ওর উপর অ্যাপ্লাই করে ওটা প্র্যাকটিস করবেন। খুব বেশি সময় আমার মনে হয় না দেওয়া লাগবে, কারণ আপনারা ভিডিও নিয়ে যে পুরো ভিডিওটা এডিট করতে হবে এমন না। দেখা যাচ্ছে 10 সেকেন্ড আপনারা করলেন, 10 সেকেন্ডের ভিতরে যা যা শেখানো হলো ওই 10 সেকেন্ডের ভিতরে এটা দেখাইলেন। দেখায় ওই 10 সেকেন্ডের ভিডিওটাই দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের ইয়েতে কী বলে গ্রুপের ইয়ে করলেন, কী বলে গ্রুপে আপলোড দিলেন, আমাদের যে গ্রুপ আছে। এইটা করলে কি হবে, আপনি প্র্যাকটিস করে গ্রুপে যখন আপলোড দিবেন তখন এটা করলে কি হবে, এটা করলে আরও যারা ইন্টারেস্টেড আছে তারা দেখবে যে না এখানে কিছু একটা হচ্ছে, এখানে কিছু একটা মানুষ শিখতেছে, তখনই তারা আগ্রহ প্রকাশ করবে। অ্যান্ড আগ্রহ প্রকাশ করার পরে তারা কমিউনিটিতে যোগ হবে। আমাদের মেন মোটিভটা এইটাই, যে এইভাবে আমরা আস্তে আস্তে কেমন কমিউনিটিটা বড় করব, বড় করে যারা যারা আসলেই কাজ করতে চায়, যারা যারা আসলে ইন্টারেস্টেড তারা যাতে সামনে আসে। ঠিক আছে, একটু সময় লাগবে, কারণ 4টা ক্লাস, এটা 4টা ক্লাসে অনেকে জানেই না, অনেকে বুঝবেই না যেটা কীভাবে হয়, যে ফ্রিতে কীভাবে কোর্স করাচ্ছে, ফ্রিতে কীভাবে শেখাচ্ছে, অনেকের এটা বিশ্বাসই হবে না। বাট আমরা এভাবেই দেখব। আর এইভাবেই তো ওই যে বলে না যে যখনই আমরা কোনো একটা জিনিস মানে অনেকের ভিতর থেকে কোনো মানুষকে সিলেক্ট করতে চাই, ওই যে ধানের কথা চিন্তা করি যে ধান থেকে যায় আর চিটি উড়ে যায়, তো আমরা ওই ধানগুলাই আর কি খুঁজতেছি, তো খুঁজতে একটু সময় লাগবে, এই সময়টা আমরা অবশ্যই নিব, আস্তে আস্তে হবে। তো আমি আচ্ছা প্রজেক্ট ফাইলটা এখানেই তো থাকার কথা। ও সরি, এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল, আমি ওপেন করি। এটা তো আপনারা জানেন কিভাবে প্রজেক্ট ফাইল ওপেন করতে হয়, সবাই তো জানি এখানে, না? জি ভাইয়া। এটা একটু সময় নেবে, এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ওকে, তো স্ক্রিন দেখা যাচ্ছে না, আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো আজকে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ওয়েট আমি হচ্ছে ইয়ের লিস্ট করে নিছি, সেটা একটু দেখে নিই, টপিকের লিস্ট। আচ্ছা, আমরা প্যানেল তো বুঝি, প্রিমিয়ার প্রোতে প্যানেল জিনিসটা কি। এই যে এখানে এক একটা হচ্ছে যে এগুলো হচ্ছে প্যানেল, ঠিক আছে। প্যানেলের ভিতরে যাবার এই যে এগুলো হচ্ছে যে এগুলোও কিন্তু প্যানেল, ঠিক আছে। এই যে ইফেক্ট কন্ট্রোল, প্রিমিয়ার কম্পোজার, টেক্সট, এগুলোও কিন্তু এক একটা প্যানেল। তো অ্যাক্সিডেন্টলি আমরা হচ্ছে কাজ করব ইয়ে নিয়ে, কি বলে, ট্রানজেকশন নিয়ে। ট্রানজেকশনটা থাকে নর্মাল হচ্ছে ইফেক্টের ভিতরে। এখন মনে করেন অ্যাক্সিডেন্টলি এটা নাই, বা আপনি ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে, এটা ক্লোজও করা যায় আবার নিয়ে আসা যায়। ক্লোজ হয়ে গেছে, আপনি চারদিকে খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছেন না, আপনার এখন ইফেক্ট লাগবে, কারণ আপনি ভিডিওতে ট্রানজেকশন দেবেন, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যাওয়ার জন্য ট্রানজেকশন ইউজ করবেন। তাহলে ওইটা আবার কিভাবে নিয়ে আসবেন, সিম্পল ওয়ে, উইন্ডো থেকে উইন্ডো থেকে দেন এখানে যে ইফেক্ট আছে, ইফেক্টের পাশে যদি এখানে টিক চিহ্ন থাকতো তাহলে আপনি স্ক্রিনে কোনো জায়গায় পাইতেন। এখানে টিক চিহ্ন নাই, তার মানে এটা ইফেক্টটা আমাদের মানে পুরো ওয়ার্ক স্পেসে কোনো জায়গায় নেই, কোনো জায়গায় এটা নাই। তো এখানে ইফেক্টটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ইফেক্ট এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আবার যদি আমরা ক্লোজ করতে যাই কোনো প্যানেল, দেখা যাচ্ছে কোনো একটা প্যানেল এখানে আছে, মনে করেন টেক্সট প্যানেল এখানে আছে, এটা আমার দরকার নাই, সেক্ষেত্রে এটা আমরা ক্লোজ করতে হলে এটা এই যে বার্গার মেনু আছে, বার্গার মেনু বোঝেন আপনারা? না ভাইয়া। আচ্ছা, যে কোনো জায়গায় দেখবেন যে মেনুর যে আইকনটা এখানে হয় 3 ডট থাকে, আর না হলে 3টা এরকম হচ্ছে দাগ থাকে, এই যে এরকম দাগ,
ঠিক আছে? তো এই 3টা এরকম দাগ যদি থাকে ওইটাকে হচ্ছে বার্গার মেনু বলে। বার্গার মেনু কেন বলে? কারণ বার্গার দেখতে কেমন হয়? বার্গারের দেখবেন 3টা পার্ট থাকে, উপরে, নিচে আর মাঝখানে হচ্ছে ওই যে মাংস-টাংস, পাতা-টাতা যা দেয়। তো এইটাকে এই জন্যে বার্গার মেনু বলে। ওকে? তো এটা এই বার্গার মেনুতে ক্লিক করে এখানে ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে। আবার ইফেক্টের কাজ যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে আপনার ক্লোজ করতে পারি। কিন্তু ইফেক্টের কাজ কখনো শেষ হয় না, এই জন্য এটা সবসময় রেখে দিতে হয়, হোয়াট এভার। সো ইফেক্ট আমাদের আসলো। আজকে আমরা গত ক্লাসে ট্রানজিশনের হালকা কিছু ইয়ে করছিলাম। আজকে আরও ডিটেলসে আমরা যেই বিষয়গুলো সেগুলো দেখব। আচ্ছা, এখানে আমরা আরো কয়েকটা কাট তৈরি করি, তাহলে এটা সুবিধা হবে। কন্ট্রোল কে দিয়ে কাট তৈরি করি। আচ্ছা, একদম এই দুইটার মাঝখানে আমরা যাব, কারণ ট্রানজিশন আমরা যখন দিব তখন এই দুইটার মাঝখানে ট্রানজিশন নর্মালি হয়। কারণ তাছাড়া নর্মালি যখন ভিডিও চলছে তখন আমাদের ট্রানজিশন দরকার নাই, কারণ ওটা ক্যামেরা তো একটা স্মুথ প্রসেসে চলতেছে। আচ্ছা, এখানে যে অলরেডি দেওয়া আছে এটা আমরা ডিলিট করে দিই। তো মনে করেন এখান থেকে আমরা প্লে করি, এখানে হুট করে আরেকটা ইয়েতে চলে যাচ্ছে। সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড শুনতে জি পাচ্ছেন? ভাই। ওকে আচ্ছা ওকে। তো এখান থেকে হুট করে যখন এখানে চলে যাচ্ছে, আচ্ছা এটা তো মেক সেন্স করতেছে না, তাই না? মনে হচ্ছে একই সিন। আমি একটু দেখি আর একটু চেঞ্জ করা যায় কিনা। এটা ডিলিট করে দিই। এখানে এটাও মনে হচ্ছে সেম সিন। আচ্ছা, এটা এখানে আমি একটু সাজাইনি, হ্যাঁ, যাতে মনে হয় যে আসলে এখানে কোনো একটা ট্রানজিশন ইউজ হচ্ছে। এই কাটগুলো তো আপনারা পারেন, এই কাটগুলো সম্পর্কে আমার মনে হয় না বলার কিছু আছে। ওকে, এবার আমরা ট্রাই করি, ঠিক আছে? এখান থেকে আমি যদি লাস্টের এখান থেকে প্লে করি, এখান থেকে সরাসরি আরেকটা সিনে চলে গেল, ঠিক আছে? কিন্তু এটা হুট করে চলে গেল। তাই হুট করে যাতে না যাই, আমি মানে ওটাকে একটা স্মুথ প্রসেসের মাধ্যমে যদি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের ট্রানজিশন ইউজ করতে হবে। আর ট্রানজিশন ইউজ করার জন্য অবশ্যই এটা আমরা ভিডিওতে ট্রানজিশন দেব। ভিডিওতে ট্রানজিশন দেওয়ার জন্য আমাদেরকে এখানে ইফেক্টের ভিতরে ভিডিও ট্রানজিশন বলে একটা অপশন আছে। এখানে আরও অনেক ফোল্ডার আছে, এগুলো একটা ফোল্ডার। তো এখানে ডিজলভ আছে, ইমার্সিভ ভিডিও, আরও অনেকগুলো আছে, ঠিক আছে? তো এইখানে এই যে এখানে যে একটা তীরের মতো আইকন আছে, এই তীরের মতো আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে এটা এক্সপ্যান্ড হবে। এক্সপ্যান্ড মানে কি, ওর ভিতরে আরও যা আছে সেগুলো দেখা যাবে। আবার সেম ওইখানে যদি ক্লিক করি তাহলে ওইটা আবার মানে ওই ফোল্ডারের ভিতরে ঢুকে যাবে, মানে সবগুলো আবার কোল্যাপস হয়ে একই জায়গায় চলে যাবে। তো আমাদের যখন অ্যাপ্লাই করব আমরা ট্রানজিশন, তখন এখানে ক্লিক করে এখানে কয়েকটা ট্রানজিশন আছে, এগুলো হচ্ছে এক একটা ট্রানজিশন। ডিফল্ট ট্রানজিশন হচ্ছে ক্রস ডিজলভ, এটা হচ্ছে মানে সবথেকে বেশি ব্যবহার হয় আর কি, কমন একটা ট্রানজিশন। তো এই ক্রস ডিজলভটা হচ্ছে মানে ডিফল্ট ট্রানজিশন। এখানে যে ডিফল্ট ট্রানজিশন কীভাবে বুঝবেন, দেখেন এখানে সবগুলো একরকম, শুধু এইখানে এর পাশে একটা মানে ব্লু টাইপের একটা লাইন আছে, এই জন্য এটা হচ্ছে ডিফল্ট ট্রানজিশন। এখন কথা হচ্ছে যে আমরা কি শুধু এটাকে ডিফল্ট ট্রানজিশন বলতে পারি, বা অন্য কোনোটাকে কি ডিফল্ট ট্রানজিশন সেট করতে পারি? অবশ্যই পারি। আমি চাচ্ছি যে এখানে ডিপ টু হোয়াইট, এটাকে আমরা ডিফল্ট ট্রানজিশন হিসেবে ইউজ করব। এটা আমরা ডিফল্ট ট্রানজিশন সেট করতে পারি, সেটার প্রসেস অন্যরকম, সেটা আমরা আরও অ্যাডভান্স ক্লাস যখন করব তখন ওইটা আমরা দেখব। ওকে, তো আপাতত নর্মাল যেভাবে আমরা ট্রানজিশনগুলো দিতে হয় সেইটা একটু দেখে নিই। এখান থেকে এটা একটা ট্রানজিশন, এটার নাম হচ্ছে ডিপ টু হোয়াইট। তো এইটা আমরা জাস্ট এখানে ধরে ড্র্যাগ করে, হ্যাঁ, মাউস দিয়ে ড্র্যাগ করে যদি এই দুইটার মাঝখানে এনে ছেড়ে দেই, ঠিক আছে? এই যে দেখেন এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা একটু খেয়াল করেন। আমি এখানে মাঝখানে দিতে চাচ্ছি, এটা মাঝখানে নিচ্ছে না, ঠিক আছে? নর্মালি আপনারা যদি মাঝখানে দিতে চান এটা মাঝখানে নিবে, মাঝখানে নিয়ে এই মাঝখানে বসে যাবে, কিন্তু এটা মাঝখানে নিল না। তো এটাকে মনে করেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, একটু প্লে করে দেখি। দেখছেন
ওখানে একটা সাদা টাইপের একটা ডিপ টু হোয়াইট মানে সাদা টাইপের একটা ইয়ে হয়ে অন্য আরেকটা সিন আসতেছে। ওকে, এটাকে তাহলে আমরা ডিলিট করবো কীভাবে? মনে করেন আমাদের এটার দরকার নাই, তাহলে জাস্ট এটা সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট আর ডিসিলেক্ট বুঝবেন কীভাবে? সিলেক্ট করলে যে চারপাশে একটা সাদা অংশ তৈরি হচ্ছে, আর বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে এখন সিলেক্ট নাই। তো আমাদের প্রথমত এটা সিলেক্ট করতে হবে, এখানে সিলেকশন টুল সিলেক্ট করে এখানে সিলেক্ট করতে হবে, দেন ডিলিটে প্রেস করতে হবে, ব্যাস ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখানে মাঝখানে নিল না কেন? কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করবেন যে আপনি যখন এই ট্রানজ্যাকশনটা দুইটার মাঝখানে দিতে যাবেন, কিছু কিছু জায়গায় এটা নিবে না, আর ওইটা নিবে না, এটা প্রিমিয়ার প্রো ভালো জানে ও কেন নিবে না ওইখানে। তো ওইখানে আপনাদের একটা ম্যানুয়ালি এই জিনিসটা ঠিক করতে হবে। ওকে, ওটা আমি দেখাবো, কোনো সমস্যা নাই। আরেকটা জায়গায় আমরা চেক করি, এখানে এটা একটা কাট, তো এই কাটে আসবো আমরা, এই কাটে দেখি আমরা এটা মাঝখানে নেয় কিনা, লাইক এখানে ক্রস ডিজলভটা দিয়ে দেখি। আচ্ছা, এটা মাঝখানে নিয়েছে, এই যে দেখেন মাঝখানে এটা কিন্তু নিয়েছে। হ্যাঁ, এটা একটু এটা একটু, তো এখানে এটা মাঝখানে দিলে কি হবে দেখেন, এটা যদি আমি এখান থেকে প্লে করি, এইখানে যখন এই যে এই পজিশনে যখন আমাদের প্লে হেডটা আসছে, তখনই ইফেক্টের কাজটা অলরেডি শুরু হয়ে যাচ্ছে। দেখেন খেয়াল করেন, স্ক্রিনটা একটু চেঞ্জ হচ্ছে, আস্তে 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 মাঝখানে যাচ্ছে, মাঝখানে গিয়ে ওইটা এর সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে, ব্লেন্ড হয়ে আসে ওইটা পুরো দেখা যাচ্ছে, পরের সিনটা পুরো দেখা যাচ্ছে, তারপর এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই যে এরিয়াটা, এই এরিয়াটা যেখান থেকে শুরু হবে, আমরা গরিব মানুষ, ফ্রি ফ্রি ইউজ করতে যাই, শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে ক্রস ডিজলভ দিয়ে দেখছিলাম যে এটা কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা দেখব যে এটা লেফট রাইটে কিভাবে নেওয়া যায়, যে কোনো এক সাইডে আমরা দিতে পারবো কিনা এটা। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যত কাজই করি, এটা এখন আমি বলি নাই, এটা আমাদেরকে সে সেভ করে রাখতে হবে, না হলে যত সারাদিন কাজ করে যদি সেভ না করি তাহলে এটা থাকবে না। যেমন এই যে এখানে এই চিহ্নটা দেখতেছেন, এর মানে হচ্ছে এটা আমি যতদূর পর্যন্ত কাজ করছি এটা সেভ করি নাই। তো এখানে আমাকে ফাইল থেকে সেভে ক্লিক করতে হবে। ওকে, অথবা কিবোর্ড শর্টকাট আছে Ctrl+S, এটা দিলে যতটুকু কাজ করবো ততটুকু কাজ একের পর এক সেভ হতে থাকবে। ওকে, আচ্ছা, ব্যাক টু ট্রানজিশন। সো ট্রানজিশন এইভাবে আমরা দিলাম, দিয়ে এটা দুই পাশে চলে গেল, মানে মাঝখানে দিলে দুই পাশে এইভাবে চলে যাবে। এটা আমরা আরেকভাবে দিতে পারি, সেটা হচ্ছে এটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট প্রেস করে, এই ক্রস ডিজলভটা আমরা টেনে ধরে এ দেখেন এই পাশের ফুটেজও দিতে পারি, অথবা এই পাশের ফুটেজও দিতে পারি। আমি কিন্তু এখনও ছাড়ি নাই, আমি ড্র্যাগ করে এখনও ধরে রাখছি। তো এই পাশে আলাদাভাবে এই ভিডিওর উপরে এইভাবে রাখতে পারি। এখন যদি ছেড়ে দিই তাহলে এটা এই পাশে অ্যাপ্লাই হবে, আর এই পাশে নিয়ে এসে আমার মাউসটা ড্র্যাগ করে ধরে নিয়ে এসে এই পাশে যদি দেই, এই পাশে এই যে এই পজিশনে দেই, তাহলে ও এই পাশে অ্যাপ্লাই হবে। তো মনে করেন আমি লেফট সাইডে এটা অ্যাপ্লাই করলাম, লেফট সাইডে অ্যাপ্লাই করার পরে এখানে যদি আমরা প্লে করি, এখানে আগের যে ফুটেজটা আছে, আগের ফুটেজটাতে এটা একটু বেশি হচ্ছে। ঠিক আছে, এখান থেকে শুরু হয়ে এখানেই, ওইটাতে আমরা যাইও নি এখনও। ঠিক আছে, ওই ফুটেজে এখন আমরা যাইও নি, কিন্তু এখানে অলরেডি আমাদের ইয়েটা দেখাচ্ছে। কি ব্যাপার, উধাও হয়ে গেলাম কেন আমি? আচ্ছা, যাই হোক, হোয়াট এভার। কথা তো শোনা যাচ্ছে আমার, না? জি ভাই। আচ্ছা, এখানে তো ঠিকই আছে। আচ্ছা, তো এখানে মোটামুটি আমরা এই পাশেও দিতে পারি বা এই পাশেও দিতে পারি, সেটা আমাদের ইচ্ছা মতো আমরা ইয়ে করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো এখানে যতগুলো আছে ততগুলো আপনারা এক এক করে এই যে প্রত্যেকটা ফোল্ডার এইভাবে এক্সপ্যান্ড করলে আরও ইফেক্ট বের হবে। এগুলো আপনারা দেখে দেখে একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন যে কোনটাতে কী কাজ হয়। ঠিক আছে, এখানে আরেকটা ইফেক্ট আমার ভালো লাগে, সেটা হচ্ছে জুম, মানে একটা ফুটেজ জুম হয়ে আরেকটা ফুটেজে যায়। এই যে এটাকে ক্রস জুম, এই ক্রস জুমটা যদি আমি একটু অ্যাপ্লাই করে দেখাই,
এখানে যদি প্লে করি তাহলে এটা জুম হয়ে আরেকটা ফুটেজে চলে গেল। ওকে ওকে, সো এগুলা মোটামুটি আপনারা আপনাদের মতো ট্রাই করতে পারেন, সবগুলো এক এক করে দেখানো সম্ভব না। এখন যে প্রশ্ন আসতেছে যে কিছু কিছু ফুটেজে আপনি যখন এটা অ্যাপ্লাই করতে যাবেন, যেমন এখানে আমরা যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন সব ট্রানজিশন হয়তো হবে না। যেমন এখানে ডিপ টু হোয়াইট আমরা এখানে অ্যাপ্লাই করতে গেলাম, তখন কি হলো, তখন এই মাঝখানে নিচ্ছে না, আমি মাঝখানে দিতে যাচ্ছি কিন্তু নিচ্ছে না। হ্যাঁ, এই যে মাঝখানে দিতে যাচ্ছে নিচ্ছে না, এই পাশেও নিচ্ছে না, ও শুধু এই পাশেই নিচ্ছে। তাহলে এই পাশে আমি ছেড়ে দিলাম, এই পাশে ছেড়ে দেওয়ার পরে এটাকে আমার মাঝখানেই লাগবে, যাতে এটা থেকে এটাতে আলাদা মানে একটা স্মুথ ওয়েতে ব্লেন্ড হয়ে আসে, এটা যাতে আমরা বুঝতে পারি। ওকে, তো তাহলে এটাকে মাঝখানে নিয়ে যাব কিভাবে? এটাকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে ইফেক্টের পাশে আছে ইফেক্ট কন্ট্রোল। যদি ইফেক্ট কন্ট্রোল না পান তাহলে আপনাকে উইন্ডো থেকে এই ইফেক্ট কন্ট্রোল এখান থেকে ক্লিক করে নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, কিন্তু সিলেক্ট যদি না থাকে, একটা জিনিস খেয়াল করেন, সিলেক্ট যদি না থাকে ইফেক্ট কন্ট্রোলে গেলে আপনি কিছুই পাবেন না। অবশ্যই এই ট্রানজিশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে আছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে, এই যে অ্যালাইনমেন্ট, এখানে স্টার্ট অ্যাট কাট। স্টার্ট অ্যাট কাট মানে এই যে কাটটা এখান থেকে শুরু হয়েছে, কাটের শুরু থেকে আমি চাচ্ছি এটা অলরেডি এখানে আছে, এই জন্য এখানে টিক চিহ্ন আছে। এবার আমি যদি এন্ড অ্যাট কাট দেই, এই যে এটাতে চলে আসলো, তার মানে এর আগেরটাই, হ্যাঁ, এর আগেরটাই যেটা শেষ হয়েছে, মানে এই কাটটা শেষ হয়েছে এখানে, এই জন্য এখানে চলে আসলো। কিন্তু আমাদের লাগবে কোথায়? আমাদের লাগবে হচ্ছে এন্ডে, সরি সেন্টারে। তো এখানে সিলেক্ট করে আমরা সেন্টার অ্যাট কাট এটা করব। তাহলে দেখেন এইবার কিন্তু এটা মাঝখানে চলে গেছে, মানে ওইটা আমরা ডিরেক্ট ড্র্যাগ করে মাঝখানে দিতে পারলাম না, কিন্তু আমরা এখানে ম্যানুয়ালি ইফেক্ট কন্ট্রোলে আসার পরে তারপরে এটা করতে পারবো। এখন যদি আমরা প্লে করি, এটা দুই সাইডে আর কি ঠিক মতো মানে বোঝা যাবে যে হ্যাঁ দুই পাশে অ্যাপ্লাই হয়েছে। তো এটা ছিল এই সমস্যাটার সমাধান। এখন আবার যদি আমরা এটা ডিলিট করতে চাই, সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। ওকে, আচ্ছা, তো মোটামুটি এভাবে আপনারা বাকি যেই ট্রানজ্যাকশনগুলো আছে এগুলা ট্রাই করতে পারেন। ওকে, আচ্ছা, এইবার ট্রানজিশনের আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে মনে করেন আমি এই ক্রস ডিজলভটা এখানে নিয়ে আসি। আমি বারবার ক্রস ডিজলভ ইউজ করতেছি কারণ হচ্ছে এটা মানে খুবই পপুলার, হ্যাঁ, আর এটা বেশি ইউজ হয় ডিফল্ট ট্রানজিশন, এই জন্য। আচ্ছা, এটা মাঝখানে নিচ্ছে না, তো এখন আমরা যেটা দেখবো সেটার জন্য আমাদের একটু মাঝখানের যেটা নাই সেটা সেখানে যেতে হবে, মানে যে কিছু কিছু কাটে এটা নিবে না, এটা মাথায় রাখবেন। এবার ক্রস ডিজলভ নিয়ে এসে এখানে মাঝখানে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এটা দেখেন একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আসছে, এর বাইরে যায়নি। এখন আমরা চাচ্ছি যে এটার যে ডিউরেশন, আমাদের যে ট্রানজিশন, এটা ডিউরেশন বাড়াইতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা যদি এই কর্নারে আসি, দেখেন আমাদের মাউসের ইয়েটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে মাউস এরকম আছে, এখানে গেলে মাউসটা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ধরে যদি আমরা এভাবে টান দেই, দেখেন এটা দুই সাইডেই বড় হচ্ছে, হ্যাঁ, দুই সাইডেই বড় হচ্ছে, মানে ভিডিও এরিয়াটা বেশি বড় করে নিচ্ছে। এখন যদি এখান থেকে আমরা প্লে না করে জাস্ট প্লে হেডটা যদি এভাবে নেই, এক এক করে পাশে সরাই, দেখেন এখনও কিন্তু এটা শেষ হয়নি, তাও অলরেডি আপসা এটা দেখা যাচ্ছে। মানে ওই যে ইয়ের ডিউরেশনটা, ট্রানজিশনের ডিউরেশনটা, এটা কিছুটা ওইখানে অ্যাপ্লাই হতে শুরু করছে। ওকে, আচ্ছা, এবার আরেকটু নেই, এই যে মানে ওই যে সেই ভূতের মতো যে এটা ওইটা মাথা দুই তিনটা দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে পরের সিনের কিছু অংশ এখানে অলরেডি দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে চলে গেলাম, এবার পরের সিনে চলে গেলাম। পরের সিনে যাওয়ার পরে দেখেন পিছনের সিনটা হালকা হালকা দেখা যাচ্ছে, মানে এই ব্যাকে যে সিনটা ছিল এটা হালকা হালকা দেখা যাচ্ছে। তারপরে এখানে আসার পরে এটা এখানে শেষ হয়েছে, তারপরে গিয়ে এখানে পুরো সিনটা দেখা যাবে। এটা যদি আমি এবার নর্মালি প্লে করি, এটাকে আমরা চাইলে আরও বড় করতে পারি, ঠিক আছে। আমি জুম আউট করি, মাইনাস দিয়ে কিবোর্ড থেকে মাইনাস প্রেস করে এটাকে আরও বড় করতে পারি, যে যতক্ষণ ইচ্ছা। তবে এত বড় লাগে না, এত বড় করলে ওইটা আনইউজুয়াল লাগে, ঠিক আছে। যেমন এই জায়গায় প্লে করলাম, এতক্ষণ ধরে যদি একটা ট্রানজিশন এই যে ইয়ে হতে থাকে তাহলে ওটা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে আমি এত বড় দিব না। আবার অনেক সময় যদি আমাদের ছোট লাগে, যে নর্মালি যে সাইজ আছে, নর্মালি মনে করেন এই সাইজ অ্যাপ্লাই করার পরে এই সাইজ, এর থেকেও ছোটো করবো, যে আমরা খুবই অল্প সময় ট্রানজিশনটা রাখতে চাই, তখন আরও এই যে কলাপস করে দেবো, মানে আরও ছোটো করে দেবো, তখন এটা জাস্ট এই যে ব্যাস এই যে জাস্ট অতটুকুই দেখাবে, ঠিক আছে। মানে ডিউরেশনটা কম বেশি করা যায় এভাবে। ওকে, তো তাহলে আমরা শিখলাম যে এভাবে আমরা আমাদের ট্রানজিশনের ডিউরেশনটাও কমানো বাড়ানো করতে পারি। বোঝা গেছে?
জি ভাইয়া। আচ্ছা, এইবার আমরা মনে করেন যে কোনো একটা এডিটিং শেষ করতেছি, শেষ করার পরে ওটার একটা এন্ডিং ফিল দিব যে হ্যাঁ এটা শেষ হইল। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে একটা ট্রানজিশন আমরা ইউজ করতে পারি। মনে করেন এখানে আমাদের ভিডিও শেষ, যে 1 মিনিট 30 সেকেন্ড এখানে আমাদের ভিডিও শেষ। এখানে একটু জুম করার পরে এই লাস্টের দিকে এই যে এখানে একটা আছে ডিপ টু ব্ল্যাক, এই ডিপ টু ব্ল্যাকটা যদি আমরা এই লাস্টের এইখানে সিলেক্ট মানে ড্র্যাগ করে দিয়ে দিই, এবার যদি আমরা প্লে করি কি হয় একটু খেয়াল করি। আচ্ছা, আপনাদের কাছে এটা দেখে কি ফিল হইলো? ভাইয়া দেখে তো পারে না। আচ্ছা, দেখা যায়নি? তাহলে এটা আমি আরেকটু করে দিই, আরেকটু বড় করে দিই। আচ্ছা, একটু খেয়াল করেন, এটা চলতেছে। আচ্ছা, তাহলে এইটা যখন এভাবে গেল, আপনাদের কাছে কি ফিল হইলো? নর্মালি দেখবেন টেলিভিশন বা অন্য কোনো একটা ভিডিওতে কোনো টক শো বা যে কোনো কিছু যখন শেষ হয় ওইটা আস্তে 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 কালোর দিকে চলে যায়, তাই না? জি ভাইয়া। তো এইটা হচ্ছে সেইটা, এই ডিপ টু ব্ল্যাক হচ্ছে সেইটা, যে আমরা যে কোনো এডিটিংয়ের শেষে যদি আমরা এই ডিপ টু ব্ল্যাক অ্যাড করি তাহলে ওটা ফিল করায় যে এটা শেষ হয়ে গেছে। ওকে, তো এই এন্ডিংটা আনার জন্য আমাদেরকে এই ডিপ টু ব্ল্যাকটা ইউজ করতে হয়। ঠিক আছে, এটা নর্মালি ইউজ হয় বড় কোনো, দেখা যাচ্ছে যে শর্ট ফিল্মের কাহিনী, তারপরে হচ্ছে কোনো একটা ইন্টারভিউ শেষ হইলো, তারপরে যেমন আমরা যে করতেছি মনে করেন এখানে মিটিং করে এটা মনে করেন রেকর্ড করে এটা যখন এডিট করব, এটার লাস্টে যদি আমরা ওই এটা ডিপ টু ব্ল্যাকটা দিয়ে দিই তাহলে ওটা একটা ফিল হবে যে না আমাদের মিটিংটা এখন শেষ, মানে একটা এন্ডিং একটা ফিল আসবে। তো এন্ডিং ফিল দেওয়ার জন্য আমরা এই ডিপ টু ব্ল্যাক লাস্টের দিকে ইউজ করতে পারি, ভিতরেও ইউজ করতে পারি এক সিন থেকে আরেক সিনে যাওয়ার জন্য, তবে লাস্টে এটা ইউজ করতে পারি যাতে এটা ফিল হয় এটা ফিনিশ হলো। ওকে, আচ্ছা, তো এরপরে আসছে হচ্ছে হোয়াট ইজ প্রি রোল অ্যান্ড পোস্ট রোল। হ্যাঁ, প্রি রোল আর পোস্ট রোল এই জিনিসটা কেমন? প্রি রোল বলতে মনে করেন যে আমাকে কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। মানে আমি যে কথা বলছি এখন এটা দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ ভাই, একটু স্লো। ও আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করি। এই প্রি রোল আর পোস্ট রোল বোঝানোর জন্য একটু ওইটা লাগবে আর কি। ঠিক আছে, স্লো। ওকে, হোয়াট ইজ প্রি রোল অ্যান্ড হোয়াট ইজ পোস্ট রোল? আচ্ছা, যখন আমরা এই ব্ল্যাক ট্রানজিশনটা দিচ্ছি লাস্টে, মনে করেন আমি এই যে এখন আমি কথা বলতেছি, এটা একটা মনে করেন টিউটোরিয়াল ভিডিও আপনি এডিট করতেছেন অথবা কোনো ইন্টারভিউ এডিট করতেছেন। সেই ক্ষেত্রে প্রথম দিকে আর শেষের দিকে একটা মানে সেকশন রাখতে হয় যেখানে আপনি কোনো মুভমেন্ট করবেন না, জাস্ট মানে স্ট্রেইট ক্যামেরার দিকে নর্মালি তাকায় থাকবেন। এটা যদি প্রথম দিকে হয় সেটা হচ্ছে প্রি রোল, আর এটা যদি লাস্টের দিকে হয় সেটা হচ্ছে পোস্ট রোল। কেমন? মনে করেন আমি একটা প্রি রোল তৈরি করতেছি, ঠিক আছে, মানে ভিডিও শুরু হচ্ছে, মনে করেন আমার দিকে এখন ক্যামেরা আছে, ভিডিও শুরু হচ্ছে। প্রথম দিকে আমি যেভাবে থাকবো, মনে করেন আমি ক্যামেরার দিকে তাকাই, ঠিক আছে। ওকে, আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনারা প্রি রোল এবং পোস্ট রোল এডিট করবেন। দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে প্রথম দিকে যে আমি একটু থেমেছিলাম, থেমেছিলাম, খেয়াল করছো? আচ্ছা, ওই থেমে থাকাটাকে বলা হচ্ছে প্রি রোল। আর ওই থেমে থাকার অংশে আমাদের হচ্ছে দিতে হয়, ওই যে ব্ল্যাক মানে ডিপ টু ব্ল্যাক যেটা আছে ওইটা দিতে হয়। তাহলে কি হবে যে ওইটা ওই আস্তে আস্তে ওই থেমে থাকা থেকে আস্তে আস্তে আমি কথায় চলে যাচ্ছি, ওই ডিপ টু ব্ল্যাক যখন দিব তাহলে ওইটা তখন ফিল হবে যে এটা কোনো একটা জিনিসের শুরু হচ্ছে, ঠিক আছে। কিন্তু মনে করো যে বিষয়টা এমন হলো যে, আচ্ছা ওইটা আমি এডিটরে যাই দেখাচ্ছি, মানে আমি জাস্ট অ্যাক্টিংটা দেখাইনি, প্রি রোল আর পোস্ট রোল অ্যাক্টিংটা দেখাইনি। এবার মনে করো যে আমার টিউটোরিয়াল শেষ,
এবার আমার একটা এন্ডিং লাইন তৈরি করতে হবে। এন্ডিং লাইন কেমন হতে পারে? হ্যাঁ, এন্ডিং লাইনটা আমি আবার একটু দেখাই দিই। ঠিক আছে, মনে করো আমি ক্যামেরার দিকে এভাবে তাকায় আছি। ও সরি, আই এম আউট অফ। বেঁধে যাচ্ছে ভাইয়া। ওকে, এখনো না। ও শিট। হ্যালো, না ভাইয়া ঠিক হয় নাই। সো এবার আমি মনে করি ক্যামেরার দিকে তাকায় এটা এন্ড করতেছি ভিডিওটা। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আরও পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে। ঠিক আছে। লাস্টের দিকে বলতে বলতে শেষ ভাইয়া। ভাইয়া আপনার ওই টিকটক ওই ভিডিওতে তোমরা খেয়াল করছো কিনা, কথা শেষ হওয়ার পরে আমি কিন্তু সাথে সাথে মুখ ঘোরাই নিই নাই। জি ভাইয়া। ওইখানে কয়েক সেকেন্ড ক্যামেরার দিকে আমি তাকাইছিলাম। এটা কেবল হচ্ছে পোস্ট রোল, মানে শেষে যেটা হয়, শেষে থেমে থাকার ওই অংশটা হচ্ছে পোস্ট রোল, আর প্রথম দিকে যেটা হয় প্রথমে ওটা হচ্ছে প্রি রোল। ঠিক আছে, এবার এই পোস্ট রোলেও হচ্ছে আমাদেরকে ওই ডিপ টু ব্ল্যাক এই ট্রানজিশনটা ইউজ করতে হয়। এবার আমরা হচ্ছে সরাসরি আবার স্ক্রিন শেয়ার করে ওই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখানে এখানে ওইটা অত ক্লিয়ারলি এটা বোঝানো সম্ভব হবে না, কারণ হচ্ছে কী ব্যাপার এটা, এখানে এত ক্লিয়ারলি এটা বোঝানো সম্ভব হবে না। দেখা যাচ্ছে স্ক্রিন নাকি স্ক্রিনও এদিক ওদিক হচ্ছে? আমার কথার সাথে কি স্ক্রিন মিলছে? কথার সাথে স্ক্রিন মিলছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে না। স্ক্রিনও ভাইয়া, স্ক্রিনও স্লো আছে ভাইয়া। স্লো হচ্ছে? জি ভাইয়া। অনেকটাই ছিল স্ক্রিন। আচ্ছা, আমি এখন এই যে টেক্সটে ক্লিক করলাম। মাত্র হলো কি ভাইয়া? আচ্ছা, মাত্র হইল, ওকে। আচ্ছা, একটু অ্যাডজাস্ট করে না, মানে বুঝতে তো পারতেছো? জি ভাই। আচ্ছা জি। হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো মানে মেক সেন্স না করলে সেটা বলবা যে এটা বোঝা যাচ্ছে না বা মেক সেন্স করতেছে না, সেটা হলে বলবা। তো এইখানে অবশ্য ওই পি রোল পোস্ট রোল ভালোভাবে বোঝানো যাবে না। এটাকেও আমরা মনে করো যে এখানে এটা শেষ হইল, এখানে কথা বলতে বলতে শেষ হলো। এখানে আমরা ওই পোস্ট রোলে ওটা অ্যাপ্লাই করতে পারবো না। এটা অ্যাপ্লাই হবে অনলি ওই ইন্টারভিউ বা এই টাইপের ভিডিওতে, যেখানে আমরা লাস্টে একটু থেমে থাকবো। মনে করো যে হঠাৎ করে যদি এখানে আমি ইফেক্টে গিয়ে ডিপ টু ব্ল্যাক দিয়ে দিই, এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে ভয়েস কিন্তু চলতেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ভয়েস চলতেছে কিন্তু এটা শেষ হয়ে গেল। এটাকে আমরা পারফেক্ট পোস্ট রোল বলতে পারবো না। পারফেক্ট পোস্ট রোল বলতে পারবো না। পারফেক্ট পোস্ট রোল কীভাবে হতো, যদি মনে করো যে আমি যে বললাম না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এই যে থাকুন, থাকুনের ঠিক এইখানে মনে করো বলতে বলতে এইটা এখানে হচ্ছে থাকুন, শেষ হয়ে গেল। তারপর থেকে যেই চুপ করে থাকলাম, এখান থেকে এটুকু মনে করো চুপ করে থাকা অংশ, আর এই চুপ করে থাকা অংশতেই আমাদের ডিপ টু ব্ল্যাকটা যাবে। তাহলে এটা বোঝা যাবে যে ওটা আস্তে আস্তে শেষ হয়ে গেল। বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। এটা দরকার হলে আমি আরেকটা ভিডিও অন্য সময় শ্যুট করে এটা তোমাদের আরও ক্লিয়ারলি বোঝাই দেবো না, পিরিয়ড পোস্টারটা মানে এই সেম এক্স্যাক্টলি ওই ইয়েতে এডিটিং করে দেখা দেবো। মানে হচ্ছে তোমার মেন ভিডিও এখানে শেষ হয়ে যাবে, এই যে এখানে শেষ হয়ে গেল, কথা সব শেষ। এবার এইখান থেকে এইখানে এতটুকু যতটুকু থাকবে ততটুকুতে তুমি জাস্ট তাকায় আসো ক্যামেরার দিকে, কোনো কিছু করছো না, বলছো না, অন্য দিকেও তাকাচ্ছ না, জাস্ট ক্যামেরার দিকে তাকায় আসো। আর এইটুকুতেই এই যে ডিপ টু ব্ল্যাক এটুকু যাবে। ওকে, এটাকে বলে হচ্ছে পারফেক্ট পোস্ট রোল। আর প্রি রোলের ক্ষেত্রে এখানেও এটা পারফেক্ট প্রি রোল না। এখানে এই যে আগেই কথা শুরু হয়ে যাচ্ছে। যদি এখানেও মনে করো যে আমি ডিপ টু ব্ল্যাক এটা যদি সেট করি, মনে করো এই পর্যন্ত আমাকে জাস্ট ক্যামেরার দিকে তাকায় থাকতে হবে, তারপর এখান থেকে কথা শুরু করতে হবে। আর এটুকুতে আমরা ডিপ টু ব্ল্যাক দিব।
এখান থেকে মনে করো এইটুকু ক্যামেরার দিকে তাকায় আছে, আস্তে আস্তে এই যে আস্তে আস্তে এরকম আমার ফেসটা মানে রিভিল হবে, এই যে কালো থেকে, দেখছো? আস্তে আস্তে আমার ফেসটা এভাবে রিভিল হবে কালো থেকে, তারপরে মেন কথাটা শুরু হবে। এটা হচ্ছে প্রি রোল। প্রথমে থাকলে সেটা প্রি রোল, আর একদম শেষে থাকলে সেটা পোস্ট রোল। মাঝখানে থাকলেও এটা কিছু হবে না। ওকে, আচ্ছা এটা আমরা সেভ করে দিই। তো মোটামুটি আমরা আজকে আর বেশি কিছু ইয়ে করব না, মনে হয় লাস্ট একটা টপিক আছে, ওইটা করে আমরা শেষ করব। আচ্ছা, এটা আপনার রেকর্ডেড ক্লাসগুলো ভালো হয়। রেকর্ডেড ক্লাস বলতে আপনি একটা দিছিলেন না, ওই যে ভয়েস ইনহ্যান্স কিভাবে করতে হয়? ভয়েস এনহ্যান্স? স্ল্যাকে দিছিলেন, গ্লুম মেবি। ও আচ্ছা আচ্ছা, না এখন ওইটা তো আর এই মিটিং সহ স্ক্রিন শেয়ার করে ইয়ে করা হয় না, ওইটা ডিরেক্ট রেকর্ড করা হয়, মানে আলাদা টিউটোরিয়াল বানানোর কথা বলতেছো তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইখানে তো তার এত চাপ পড়তেছে না, ওইখানে তো ইয়ে না, ভালো তো। ওই টিউটোরিয়ালগুলো আপনার ভালো হয়, মানে সহজে বোঝা যায় আর কি। আর এখানে এগুলো বোঝা যায় না? উম, মানে একটু টাইম লেন্দি প্রসেস। টাইম লেন্দি প্রসেস বলতে? ও স্লো, মানে এখানে আমার স্লো, এই ওখানে একদম slow- পারফেক্ট। না, কোর্সের বিষয়গুলো তো মানে যদি যখন আমরা পুরো কোর্স করবো তখন প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো একটু এরকমই হয়, মানে একটু ডিপলি বোঝানো হয়। আর ওটা তো একটা স্পেসিফিক টপিকের উপরে, স্পেসিফিক টপিকের যেগুলো হয় সেগুলো মনে করো যে মানে একদম ডিরেক্ট হিট, যেটা কিভাবে করতে হয়, ঠিক আছে? মানে এইগুলোতে কি বোঝা একটু কম যায় বা কিছুই বুঝতে পারো না, বিষয়টা কি এরকম হয়? না, বোঝা যায় ঠিকই, কিন্তু মানে ধৈর্য থাকে না আর কি। আচ্ছা মানে আচ্ছা, আটকে যাচ্ছে, আবার ওখান থেকে শুরু হচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আমি দেখি, আমি চেষ্টায় আছি, এটা পিসি আপগ্রেড করে ফেললেই হয়ে যাবে ইনশাল্লাহ, দেখা যাক। ওই পিসি আপগ্রেড করলেও তখন মনে করো পিসি যখন ভালো হয়ে যাবে তখন ওই একই সাথে মাল্টিটাস্কিং, রেকর্ডিং, স্ক্রিন শেয়ারিং হ্যাঁ। সব একেবারে স্মুথ হবে, ঠিক আছে? সো ইয়া, আচ্ছা আচ্ছা, কয়েকদিন ঠিক একটু আছে, আমরা ইয়ে করি, কষ্ট না করলে খিষ্ট মিলবে না। যাই হোক, ঠিক আছে। আচ্ছা লাস্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে এখানে মানে এটা 1 সেকেন্ড লাগবে দেখতে বা বুঝতে, যে মনে করেন আমি এখান থেকে ট্রানজেকশন, আমরা মূলত আজকের ক্লাসটা ট্রানজেকশনের উপরে বেস করা, এরপর থেকে নেক্সট ক্লাসে অন্যটা দেখব। তো এখানে যে ডিপ টু ব্ল্যাক, বাহ বাহ, ইমেল ভাই। কে খুঁজতেছিল নাকি? অ্যাকসেপ্ট করে দিছো নাকি? হ্যাঁ, অ্যাকসেপ্ট করছি। ওকে, আচ্ছা। তো এখানে মনে করো যে এই ট্রানজেকশনটা আমি টেনে নিয়ে এসে এখানে ধরলাম। আচ্ছা সামনুন, ইন দ্য মিন টাইম হুম। তোমাকে ওই যে একটা আচ্ছা, মেসেজ ঠিক দেওয়া আছে। হয়েছিল, হ্যাঁ বুঝতে পারছো কি বলতে হ্যাঁ, যাচ্ছি? মনে আছে। হুম, ওকে। জি। তো এই ট্রানজেকশনটা আমরা টেনে একটু জুম করি। এই ট্রানজেকশনটা আমরা ধরে নিয়ে এসে মনে করেন আমরা যে অডিওর উপরে এখানে আমরা মাউসটা রাখলাম, সারা দিন সারা বছর যুগের পর যুগ এখানে রেখে দিলেও কিন্তু এটা অ্যাপ্লাই হবে না। আমি ধরেই আছি এখনও, অ্যাপ্লাই করলাম হলো না। কারণ কি? কারণ এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে একটা ভিডিও ট্রানজেকশন। ভিডিও ট্রানজেকশন যদি আপনি এভাবে টেনে নিয়ে এসে অডিওর উপরে ছেড়ে দেন বা রাখেন, এটা কোনো মানে ইফেক্ট ফেলবে না। কিন্তু এভাবে মাউসটা যদি উপরে নিয়ে যান, উপরে নিয়ে যায় এখানে দেন, দেখেন এটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। তার মানে এখানে আমরা বুঝলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে জানা নাও থাকতে পারে, যারা নতুন তারা এখানে এটা টেনে নিয়ে এসে অডিওর উপরে এখানে রেখে দিছে। কী ব্যাপার, হয় না কেন হচ্ছে না? ঠিক আছে, তো এটা হতে পারে, এটা স্বাভাবিক, যারা জানে না তাদের ক্ষেত্রে এটা হতে পারে। তো এটা মাথায় রাখতে হবে যে ভিডিও ট্রানজেকশন শুধুমাত্র এই যে উপরে V1 মানে ভির যে লেয়ারগুলো আছে এখানে হবে, আর অডিওর ক্ষেত্রে যেগুলো অডিও ট্রানজেকশন সেগুলো অডিওর ইয়েতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, উই আর ডান টুডে। সো আজকের মতো মানে প্রিমিয়ার প্রো ক্লাস আমাদের শেষ। এইবার আমরা উই ক্যান গো ফর আওয়ার ইংলিশ স্পিকিং। ওকে, আচ্ছা দিয়েছো ওই লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক প্লাস মেসেজ যেটা। সমস্যা নেই ভাইয়া, মাঝে মাঝে আপনার হার্ড স্টপ করতে বুঝে যাচ্ছে, সমস্যা নেই। এরকম কেন করে বুঝি না, ছোটোখাটো মানুষ আমি। আচ্ছা 1 মিনিট, আমি গুগল ক্রোমটা অফ করে দেখি, কারণ গুগল ক্রোম অনেক সময় অনেক র্যাম নিয়ে নেয়। আবার বন্ধ হয়। সো ইংলিশ
English is a very important language, and we need doing. কি ব্যাপার আজকে আমার বাইরে যাচ্ছে কেন? ইংলিশটাকে আসলে ফান করতে হবে, মানে ফান ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতে হবে, যাতে এটাকে আমরা প্র্যাকটিস করতে পারি, জড়তা কাটাইতে পারি, অ্যান্ড এভরিথিং। ওকে, সো কামিং টু এমডি সাব্বির হুসাইন, I can see Yes, you sir. you have a background image which represent creative fields like Photoshop, Illustrator, After Effects, Premiere Pro, InDesign, but I can't see what is exactly behind you. What is that logo? No, you can't see by doing that. No, you can't see. What is that? MD Sabbir. Get down, brother. Okay, can you just move? Can you just move? No. It's gone. Say it. I mean, yeah. Now move. Lightroom. It's Lightroom. Okay. So you are kind of hiding the light. Whatever. I just remember, listening the word Lightroom. I got a recent client from Australia who is a photographer, and a photographer need the Lightroom software a lot, because Lightroom is based for photography, lighting, and color grading, and this kind of things. I didn't ever used Lightroom before, because I didn't need that. Like maybe one time I used that, then there are a lot of option, and I just don't know how to use it, so I throw it I away. always use phone, but not PC. Which software you use for doing color? Adobe Lightroom. Adobe Adobe Lightroom. Lightroom. Okay. So is CapCut is good for photo editing, or can you do photo editing in CapCut? Did you ever try that? No, I did not try. Okay. I try Adobe Lightroom and Snapchat. Snapchat is a social media platform, right? Yes. So it's giving the feature of like editing photos also. Yes, also photo editing, but Adobe Lightroom is pro version থাকে ওটাতে কোনো কিছু। Yeah, okay. Okay. Get down, brother. You are Okay, doing good. okay, relax. I also sometime I also gone from English to Bangla. It's happened. Yeah, you can continue, but it's a fun thing, right? Because after a long boring class, we need some entertainment, right? So this can Yes. provide us some entertainment. Okay, continue. You don't find any word? No. Shit. Okay, let me just ask you a question, then might be you find your words. What you can see behind me? Nothing. Nothing? Don't you see Nothing. I any? don't. Don't you see any switch? Yes. Or just it's not visible correctly? Yes. Can you see any door? Yes, I see your background in trees, doors, and some মশা মারার আর কি মর্নিং, ঠিক আছে, গুড মর্নিং। Okay. এটা একটা খুব জোস একটা কন্টেন্ট হবে। Okay, cool down. It's great. I am feeling good and proud
You know why? Because first day when I asked question to Sabbir, he was afraid, kind of. Okay, maybe I know, but I can't speak. But if you guys see, Sabbir is performing better than the first day, right? What's your thought? Sabbir is performing better than the first day. First day, maybe he just Yes. replaying yes, no, or this kind of things. But today, he is trying to create the full sentence. Definitely. So I think this is a improvement. Yeah. So if we do this continuously day by day, I think Sabbir and we all can improve our English. Okay. So thank you, Sabbir, for improving, and I hope you one day you can speak like a American accent English. Thank you. Yeah, we hope, we wish you luck. Okay, coming to Mahin, we can't see you. Why? Is there any problem, or you are out of the meeting? Okay, maybe we just lost Mahin. I mean, lost from meeting, not from Earth. He is not dead. So we can go straight to MD Samnun Hussain. So I know you are Okay. pretty good in English, and ভাইয়া He's back, brother. I thought you gone for forever. Good morning, আমি Mahin. আমি আছি, কিন্তু আমার হচ্ছে মাইক্রোফোন অফ ছিল, আমি বুঝি নাই, আমি শুধু বলছি, আমি আপনার কিছু শোনেন না আর কি, Oh, okay. Then প্রথম we are থেকেই ছিলাম। That's so sad. okay. Then we will come to Samnon later. Let's go for Mahin. Can you see your face? Sorry, ভাইয়া can আমার ফোনে চার্জ নেই। okay. Then let's do it without camera, but the camera is good. Okay, here I want to share some tips about the battery, the phone charging. So when I set up my phone for meeting purpose, as a camera webcam, I plug in the charger to it. So it's serving me the camera and also serving me the what is it? It's not the battery will not dead, because at the same No, time no. Once you blast, then you can understand. I Boom. don't have any pyar mohabbat with that. Oh, I see. Yeah, because But you because have your own Pyar Mohabbat. because I am using that phone for almost 4 years, and now I think, okay, if it's gone, I will buy new one. So that's it. If this one is a like new phone, then of course I will take care that in other way. Whatever. MD Mahin Hussain, how are you? I am fine. Okay, Thank I want that you should improve in English and try to be talk in English. So, do you think you are improving? No, Why? চর্চা করা হয় না ভাই। This is very bad. No, it's not like you need to exercise whole day. Okay, we all এখানে কেউ কি এই বাদে, এখানে ক্লাস বাদে কি কেউ ইংলিশ প্র্যাকটিস করে বা ইংলিশে কথা বলে? হ্যাঁ, না, তো আমরা এখানেই প্র্যাকটিস করি। সো এখানেই প্র্যাকটিস করে, এখানেই শুনে, এখান থেকে আমাদের ওই জিনিসটা আরও বাড়াইতে হবে। ঠিক আছে, মূলত হচ্ছে শুনে অবজার্ভ করা, দেন স্পিক করা। তো ওই অবজার্ভ করার ক্ষমতাটাও থাকতে হবে। ওকে, দেখো এই যে আমি যে ইংলিশে কথা বলতেছি, আমার ইংলিশে যে খুব পারফেক্ট বিষয়টা এমন না। আমিও কিন্তু ট্রাই করতেছি আরও ফাস্টার ওয়েতে কথা বলার। হ্যাঁ, আর যখন আমি যে মনে করো তোমাদের মতো পার্টনার পাবো, তখন আমার একটা ওয়ে থাকবে এটা ডিরেক্ট কথা বলা বা ডিরেক্ট এই জিনিসটা নিয়ে কাজ করার। ওকে,
তো এটাই হচ্ছে আমাদের পারপাস। ইংলিশ যতই বই পড়ি, যতই ইয়ে করি, যদি কথা না বলতে পারি কারোর সাথে ইংলিশে, তাহলে ইংলিশ ইমপ্রুভ হবে না, স্পিকিং ইংলিশ ইমপ্রুভ হবে না। আমি নিজে দেখছি যে এমন অনেক ইংলিশ টিচার আছে যে ইংলিশ শেখায়, ইংলিশের জন্য আলাদা প্রাইভেট মাস্টার থাকে না, ইংলিশ শেখায়, ইংলিশ আর কি গ্রামার টামার তারা অনেক ভালো পারে। লাইক আমি তো গ্রামার অতটা বুঝি না, কিন্তু তাদের কাছে যদি অ্যাডজেক্টিভে লাইক থাকে নাউন, নাউনের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন। হোয়াটএভার, তো তাদের সাথে অনেক সময় মনে হয় যে আমি হয়তো যেই লেভেলের কথাটা স্পিকিংটা করতে পারবো তারা হয়তো পারবে না, কী জন্য? কিন্তু আবার তারা যে গ্রামারটা পারবে সেটা আবার আমি পারবো না। সেটা আপনি পারবেন। ঠিক আছে, তো এখানে বিষয়টা কি আসছে, কারণ আমার এটা আমি প্রতিনিয়ত কথা বলতেছি মানুষের সাথে, ক্লায়েন্টের সাথে হোক বা এই যে তোমাদের সাথে হোক, এই জন্য আমার এটা ইমপ্রুভ হচ্ছে, আমার জড়তা কেটে যাচ্ছে, কিন্তু সে ওই সুযোগটা পাচ্ছে না। সে ওই সুযোগটা পাচ্ছে না বলে সে হয়তো ওই জিনিসটা প্র্যাকটিস করতে পারছে না, অ্যান্ড ইউনো দ্য রেজাল্ট ইজ ভেরি পোর। সো সো আমি পারিও না পারি, আমাকে চেষ্টা করতে হবে, কথা বলতে হবে মানুষের সাথে, এইভাবে আমরা এটা ইমপ্রুভ করতে পারবো। ওকে, ব্যাক টু মাহিন। সো আর ইউ আপসেট for some reason? MD Mahin. নাই। হ্যাঁ ভাইয়া। Are you upset for some reason? I am upset. Why? কি বলি? Because Fiverr has disabled my Fiverr account. অ্যাকাউন্ট। Yeah, এটা বলো। কি বললেন ভাই, আরেকবার বলেন। Because Fiverr disabled my account. Because my Fiverr account disabled. No. Because Fiverr disabled my account. Because Fiverr disabled my account. হ্যাঁ, এর মানে কি, যে কারণ ফাইবার আমার অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। তুমি বলে যে ইয়েস আই এম আপসেট, হ্যাঁ আমি আপসেট। হোয়াই, কারণ কি? আমি জিজ্ঞেস করলাম তোমাকে কারণ কি, তুমি বললে বিকজ ফাইবার ডিসেবল মাই অ্যাকাউন্ট, ফাইবার আমার অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে, তুমি বোঝাতে চাচ্ছো এই জন্য আমি আপসেট। ওকে, ডিড ইউ ফাইন্ড এনি সলিউশন অফ দ্যাট? MD Mahin, did you find any solution about the disable of your account? তুমি কি কোনো সমাধান খুঁজে পেয়েছো? No. Okay. I think Mahin is good at yes no question. Right? Yes. No worry, you will also speak more sentence, more words. I hope so. Okay. Did you eat your dinner? Yes, behind the No, scene, no. he is eating his dinner. You mean Samnun means that he is, turned off the camera and doing his dinner? No. Exactly. Okay. Yeah, it can be happened, but that's totally up to anyone's choice. So Once I have done that. okay, it's not okay, let me just make this really clear. Okay. If you done this before, that not means everyone will do the same. Okay. I just kidding. Yeah. Okay. মাহিন, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। মনে করো তুমি একটু মানে লাইক একটু কম এটাতে রেসপন্স করতে পারতেছো, তোমার কি মনে হয় যে আমরা যে কথা বলতেছি এই কথা বলে কথাগুলো তুমি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝে থাকো, এটাও অনেক ভালো একটা বিষয়। যদি বুঝে থাকো, এটা বুঝতে এক সময় তুমিও মনে করো ওয়ার্ড তৈরি করা বা সেন্টেন্স তৈরি করা শিখে যাবা। ওকে, এখানে লজ্জার কিছু নাই, এখানে আমরা সবাই শিখতে আসছি। তুমি আমার মনে হয় যে এগুলো মন দিয়ে শিখতে এক সময় পেরে যাবা। ওকে, সো নাও কামিং টু দ্য লাস্ট পারসন, MD Samnun Hossain. Where are you? I can see you are in front of a big Himalaya Parbat and mud. Okay. Do you see a person here? Yeah. Here. Yeah, who is he? Is that your grandfather? I don't know him.
I don't know him. Okay. But Okay. he is not moving. Why? I don't know the reason why he's moving, but I think he's sick. Maybe That's why he's not he moving. is listening to us. I can't get you, brother. You are Maybe can you hear me? Can you yes, hear? yes. Okay. Got it. Maybe the old man are listening to our talk. I think it may be. Uh, this is not good. This is kind of দেয়ালেরও কান আছে. What it should be in English? The walls. I don't know the proverb. Okay, the walls have ears. Not like that. It's a proverb. I think that sentence and the meaning will be different for English. Yeah, okay, but we will not use proverb. We will use normal English Okay. for understanding, because we are speaking only for understand something, not perfecting English. Okay, because Okay. perfect English is another level, and we don't want to go there. We just want that Okay. we talk each other, we understand each other. That's it. Okay. Got it. Yeah, okay. So, how did you put the chair in this field? I see Sorry? you have a chair behind you. Okay. Yes. Yeah, so how did you put that chair in this field? I bring it from my home. Really? Exactly. Oh, I see. I think maybe you are using a fake background. Not a fake background. It's a really background. No. Do you know? It's a I fake. can touch her. I can touch him. Yeah. Hey, bro. Yeah, I can see you. If you touch it, your fingers are going away. It's a network issue. How it can be a network issue if this is a real background? By the way, it's happened. It's a background No. music. You are what is we can say beating in a bush na ki bole? কি? Beating in a bush. Beating in a bush বুঝলি না। or beating around the bush, মানে ওই যে আজাইরা কথাবার্তারা বা এই টাইপের বোঝায়। ঠিক আছে, আজাইরা কথাবার্তারা বলতেছো এই টাইপের। ওকে, can we see your real background? Yeah, of course. Why not? Yeah, okay. ওই থেকে চেঞ্জ করলাম। ক্যামেরা থেকে Oh, sorry. Here it is. We can't see. You are freeze. দম থেকে গেছে Hello. You are freeze Hello. right now. Okay. You are Give me a freeze right moment. now. We can see only your teeth. Right now? Right now, no video, only your profile image. Yes. Yeah. Got it. That's great. Okay, so now let's do the point. I saw you design a what it called, thumbnail or social media post. Social media poster. Okay. How much time it's needed for you to design that kind of poster? 10 to 20 minutes. Really? Exactly. Did you use any AI for the design? Yes, of course. Yeah, I see. That's why it's take only 20 to 30. Sorry, what is that? 10 to 20 minutes, not 20 10 30 to minutes. 20 minutes. Yeah, because for a human, it's not possible to create that kind of design in just 10 to 20 minutes. So yeah, you are using the AI in a right way.
That's great. So, do you have any upcoming project, local or international client project? Yes, local project, which is my mother. Which is my mother. Can Yes. you share that with us? What kind of project? Yes. It's a Facebook page where I manage that, and this is the page, and I ran ad 2 days ago, Okay. and here's the result. Okay. Who's the owner of this Facebook page? Me also. Okay. So who started this business? I started this. We have 2 cows, I mean 2 bulls. We want to sell that, but no customer we're finding. I mean, we cannot get our customers to sell the bulls. Okay. That's why I decided to create a Facebook page and think about that, run an ad, and want to sell that using this. Okay. So Did you find any solution? yes, I got it. I have said before that I ran ad on the Facebook page to increase my followers or likes, and I spent about 500 BDT, and here is the result. That's great. So, did you find any customers? No, it's not about customers. As I said before, it is not a message campaign or selling campaign. It's a awareness campaign, and you can say it a like campaign. But yeah, maybe this is kind of upcoming Kurbani, Yes, related to yes. upcoming Kurbani. But if it's related to Kurbani, then you might finding some customers so that you can get profit, or just want Exactly. to increase the followers. No. I want some profit. Okay, but how can you I mean, how will you manage these things? Let's say Okay. if someone got interested in your service, and Okay. they ask you that yeah, I want to buy a bull, then I think you don't have that much bull to sell. So will you connect any buyers or sellers or whatever it is? No, let me explain. Yeah. So first of all, a customer will message me for that he has a cow or he want to sell it. Okay. Then he will message me Yeah. and send me his photos and videos of his cows which Yeah. he Okay. want to sell. Okay. So then I collect his photos or videos and I go to Facebook Ad Manager and target the audience and add the photo or video which is provided me to Provided phone has provided you got- from the customer. I mean. Yes. Yeah. Then I just run the ad, and when the customer will engage with it, then the customer who has came to me before, or I mean, to run an ad, he will notice that a customer want to. Yeah, got it. You will just work as a middleman, right? Yes, not a Yeah. middleman. Digital marketing or advertising. I'm just doing advertising. Clearly say that. Yeah. Yeah, we can say it like a middleman. You are. Don't take it personally. If we say No problem. if we say it in pure Bangla bhasha, what it say? Dalal. Yeah, dalal. Broker. I just want to know, is calling dalal is a slang, Yes, I think it is. but it's maybe for Bangladeshi people. Maybe in like another country, if we say broker, it will not count as slang. Maybe they take it normally. But if you say
someone in Bangladesh that you are a dalal, they will get hyper and maybe they can hit you. Maybe. Okay, whatever, we just cross the time, and I think we are at the end of our meeting. So yeah, for next meeting we'll prepare sorry, আমার ইংলিশটা ঠিক হয়নি. We can wait until the next meeting, and we just want to wrap this meeting today. So thanks to all of Okay. you for joining us, and yeah, let's And see. I'm sleeping. As you Uh, see that Yeah, your cat is sleeping. tail. My tail is moving. It's a bad thing, whatever. So yeah, let's wrap this up. See you guys in the next class. Till ভাই then, একটা কথা ছিল, yeah, sure. লিঙ্কডইন অ্যাকাউন্টে হচ্ছে কিছুদিন পর পরই ভেরিফাই আসছে, বা নতুন কোনো অ্যাকাউন্ট খুললেই 2 দিনের মাথায় যে অ্যাকাউন্ট অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে বা ভেরিফাই না, আছে, এই সমস্যাটা। এত অ্যাকাউন্ট খোলা যাবে না। শোনো, আমি আরেকটা জিনিস না তোমাকে একটু ক্লিয়ার করি, হ্যাঁ? কোনো এক জায়গায় কোনো একটা অ্যাকাউন্টের সমস্যা হইলে ওইখানে আবার বারবার অ্যাকাউন্ট খুলতে যাবে না, এটাতে তুমি ভবিষ্যতে সমস্যা পড়বা। এই সমস্যাগুলো আমি পড়ছিলাম, এই জন্য তোমাকে বলতেছি, হ্যাঁ? এটার সমস্যা যেটা, তোমাকে হচ্ছে পাসপোর্ট করতে হবে একটা। ওকে, তো যেটা বলছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্ট কি হচ্ছে সমস্যা, তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছো, ক্রিয়েট করার পরে না ভাইয়া, সমস্যা হচ্ছে আমার ডিভাইস দুইটা, আমার দুইটাতেই খুলছি, দুইটা ইন্টারনেটের মাধ্যমে খুলছি। তো দুইটাতে সেম প্রবলেম, মানে 10-15 দিনের মাথায় যে অ্যাকাউন্ট আর লগইন হয় না, বলে ভেরিফাই করো। আচ্ছা আচ্ছা, না এখানে মানে ফাইবারের মতো অত সমস্যা লিঙ্কডইনে হবে না। লিঙ্কডইনে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার পাসপোর্ট আছে? না, পাসপোর্ট না। আচ্ছা, পাসপোর্ট করা লাগবে একটা। এনআইডি কার্ডও তো মনে হয় হয়নি না? না। আচ্ছা, এগুলো দরকার, এগুলো ইম্পর্টেন্ট একদম ফ্রিল্যান্সারের জন্য, বিশেষ করে পাসপোর্ট তো দরকারি। হ্যাঁ, তো পাসপোর্ট আর এনআইডি, তোমার হচ্ছে তুমি যদি এখন এনআইডি নাও করো তাতেও সমস্যা নেই, তোমার যদি একটা পাসপোর্ট থাকে, পাসপোর্ট থাকলেও তুমি সব জায়গায় সার্ভাইভ করতে পারবা। ওকে, তবে এনআইডিটা থাকাও উচিত আমি মনে করি। হ্যাঁ, তো যদি ইয়ে করো, লাইক একটা পাসপোর্ট তুমি রেডি করো, পাসপোর্ট রেডি করলে তুমি যে ভেরিফিকেশনের কথা বলতেছে না লিঙ্কডইন থেকে, ওটা তুমি এনআইডি কার্ড দিয়ে করতে পারবে না। এনআইডি কার্ড করলেও ওটা দিয়ে ভেরিফাই করতে পারবে না। লিঙ্কডইনে ভেরিফাইয়ের জন্য তোমাকে হচ্ছে ইয়ে করতে হবে, ওই একটা পাসপোর্ট নিতে হবে। ই পাসপোর্ট যেটা আছে, ই পাসপোর্টে একটা এনএফসি চিপ থাকে। হ্যাঁ, মনে করো এটা একটা পাসপোর্ট, এখানে হচ্ছে এই যে এই একটা ছোট একটা চিপ মতন থাকে। তো ওই লিঙ্কডইন ভেরিফিকেশনের জন্য ওরা একটা লিঙ্ক দেয়, ওই লিঙ্কে যায় তোমার ওই এনএফসি হচ্ছে এখানে কানেক্ট করতে হয়, ঠিক আছে? ওই চিপের কাছে ফোন নিয়ে গেলে ওটা হচ্ছে অটোমেটিক হ্যাঁ, হ্যাঁ। ওটা কানেক্ট হয়ে যায়। হ্যাঁ, তো কানেক্ট হয়ে গেলে তখন দেখছি। তখন ওটা ভেরিফাই করে, ওরা ভেরিফাই করে সব ঠিকঠাক হলে তোমার যে ফেস টেস স্ক্যান করে আর কি, ওই নর্মাল প্রসেস ভেরিফিকেশনে যেটা সব জায়গায় হয়, ওইভাবে ওটা ওরা সব কিছু ভেরিফাই করে সাথে সাথেই তোমার হচ্ছে ইয়ের সাথে লিঙ্কডইন প্রোফাইলের সাথে একটা মানে ব্যাচ আইকন দিয়ে দেয়। হ্যাঁ, আর ওই ব্যাচের আইকন দিলে মনে করো তোমার প্রোফাইল ভেরিফাইড হয়ে গেল, অ্যান্ড তারপর থেকে আশা করছি আর কোনো সমস্যা হবে না। আমারও এরকম সমস্যা হয়েছিল, আমার অ্যাকাউন্টও মনে করো যে আমাকে ঢুকতে দিত না, আমাকে বলতো যে ভেরিফাই করতে হবে, তা না হলে হবে না। তো ভাগ্যবশত আমার কাছে পাসপোর্ট ছিল, আর আমি দেরি করি নাই, সাথে সাথে আমি ভেরিফাই করে দিয়েছি। ভেরিফাই করার পরে ওইটা মনে করো যে ওকে, এখন পর্যন্ত ওকে আছে। আমি যদি একটু দেখাই, ওয়েট আ মিনিট, আচ্ছা ইনকগনিটোতে দেখাই, এটা সময় নিচ্ছে।
আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা জি এখানে ভাইয়া। আমি লগ ইন তো করতে পারবো না, আমার নাম দিয়ে একটু সার্চ করে দেখি এটা আসে কি না। এত স্লো করে কেন, আবার আনরেসপন্সিভ দেখায়। ধরো নিউ পেজে এত ঝামেলা। Brave browser use করেন তাহলে ভালো হবে। আই এম নট ইউজ টু ইট। Brave faster Chrome থেকে। এরকম তো করে না। হোয়াট জাস্ট হ্যাপেন? ও ওকে, তৌফিক হোসাইন। ওকে এই যে হয়তো নিচে 3 নাম্বারটা। আচ্ছা এখানে এই আই এম নট ডিজিটাল মার্কেটিং স্পেস্ট। দিস ইজ নট মাই প্রোফাইল। আর ওকে কতগুলো তো ভিডিও আছে। আচ্ছা আমি খুঁজে বের করি। ইয়া এখানে শুধু আমার ওই আপওয়ার্ক প্রোফাইলটা আসতেছে, আমি এখানে লিঙ্কডইন দিয়ে দিই। 500 প্লাস তৌফিক, 1.6 ডিজিটাল মার্কেটিং অ্যাডস logo design. Oh my god, Google don't know me, very bad. Bro, Google know you. Really? Please check a screenshot I provided you. Where? I don't know where I will send it. In the chat option. I mean where it is, like on team? On team. Where's the chat? There you are. The image is not loaded yet. Okay. Please check WhatsApp. So you need to put the extra, long trail keyword about Tawfiq Hossain video editor. Tawfiq Hossain is a skilled editor, graphic designer based in Bangladesh. He is specialized in video editing. Really? I didn't know that. The easiest search terms for me is if I search ABRSTOUFIK, that's the easiest search terms for me. So it will show me almost everything about me because I used all I of my sent you a link. I used the same username in all of my social media channel. It's on Teams or WhatsApp? Both. Okay, I'm checking Teams then. Yeah, I mean you sent my LinkedIn profile, right? Yes. But it should not this much big. It's a post link, right? I think it is. Maybe. Your LinkedIn network will be back soon. That's not a correct link. Okay, let's go straight to the my profile. Let's see what happened. Okay, here it is. So sad, it's not showing here.
বিসাইড সরি ব্যাক টু বাংলা এইখানে এই যে তৌফিক হোসাইন এটার পরে একটা টিক চিহ্ন থাকবে, এটা আমি যদি লগ ইন করতাম এখানে তাহলে দেখা যেত। ঠিক আছে, আছে তোমাদের কারোর এরকম ওই টিক চিহ্ন আছে? আমার তো বয়স হয়নি। ও তোমার বয় নেই, আচ্ছা দেখি তার সাইন ইন করে দেখি, করলাম যখন এতদূর যখন করলাম এটাও একটু করি নাকি। আচ্ছা ভাই, আমার তো পাসপোর্ট আছে, আমি কি সাইন ইন করতে পারবো, এখানে অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি এর আগে 5-6টা 10-15টা অ্যাকাউন্ট খুলছি। আলহামদুলিল্লাহ। ওই সমস্যা নাই, এইবার খুললে একদম লিগ্যাল নেম দিয়ে খুলবা, খুলে যেটা ভেরিফাইড করবা সেটাই তোমার পার্মানেন্ট হ্যাঁ। হয়ে যাবে। ঠিক আছে, ও আচ্ছা, ঠিক আছে। আমি আবার মানে পাসওয়ার্ড খুব ভুলে যাই। ও ঠিকই আছে মনে হচ্ছে, SMS এ যাচাই করুন। আচ্ছা আমার ফোনে ভেরিফিকেশন গেছে, ভেরিফাই ইয়োর নিউ ডিভাইস, সাইন ইন রিকোয়েস্ট অ্যাপে গেছে, এটা ঠিক করে নিই। আশা করা যায় হ্যাঁ হয়ে গেছে। ওকে, এখন মনে হয় দেখতে পারবে তোমরা। ওইটাও তো দেখা যায় না। আমাকে কি আউট করে দিল ওরা? ওটা মনে হয় ব্যাজ নিলে দেখায়, না ব্যাচ প্রো ছিল, ব্যাজ নিলে। ব্যাচ ছিল, আছে, থাকবে, কিন্তু এমন কেন করতেছে এটা বুঝতেছি না, পুরোপুরি এখনো লোড হয়নি। হ্যাঁ, ওই তো বাম পাশে ওই যে পাওয়া গেছে, আসছে। পাওয়া গেছে। যাক, খুব কষ্টের পরে যক্ষের ধন পাওয়া গেছে নাকি। হুম, হুম। হ্যাঁ তো ওই তো এইখানে এই যে এখানে যদি আমি ক্লিক করি, এটা কি দেখাবে, অ্যাবাউট ইউর প্রোফাইল, এই যে আইডেন্টিটি ভেরিফাইড বাই পারসোনা ইউজিং গভর্নমেন্ট আইডি, হুম। হ্যাঁ, তারপরে লেস দেন 1 year ago লার্ন হাউ মেম্বার ভেরিফাই ইনফরমেশন। আচ্ছা এখানে কি হচ্ছে অ্যাড অ্যানাদার ভেরিফিকেশন টু ইউর প্রোফাইল। আচ্ছা আরও ভেরিফিকেশন করা যাবে কি না এটা তুমি দেখি না, এর আগে দেখি তো কি বলে। ভেরিফাই ইউজিং ইউর ওয়ার্ক ইমেইল। ও আচ্ছা এইটা আমি এখন করতে পারবো না। আপনার ওয়ার্ক মেইল নাই তো মনে হ্যাঁ হয়, কারণ আমার ওয়ার্ক ইমেইল নাই, ওয়েবসাইটের ডোমেইন লাগবে। এটার জন্য ওয়েবসাইটে ডোমেইন লাগবে। সো ইয়া আই ক্যান ডু দ্যাট রাইট নাও। লাইক এখানে আমার হচ্ছে লিঙ্কডিনে যে আমাদের টপিক স্টুডিওর হচ্ছে ইয়ে আছে, পেজ আছে। যদি কোনো সময় দেখা যাচ্ছে যে আমরা যখন ওয়েবসাইট এটা নিয়ে ওয়েবসাইট খোলার চিন্তাভাবনা আছে ভবিষ্যতে, যখন এটা খুলবো তখন দেখা যাচ্ছে যে এটার সাথে ওটা ইন্টিগ্রেশন করে দিতে পারবো আমরা। ওকে ইয়া, সো পাসপোর্টটা তৈরি করো। ঠিক আছে, পাসপোর্ট লাগবেই তোমার। মনে করো যে এখন মাহিন তোমাকে যেটা বলতেছি, পেমেন্টের ক্ষেত্রেও তোমাকে পাসপোর্ট লাগবে। যেমন তোমার ভাবির কথাই বলি, তোমার ভাবির তো ওই যে ইয়ার সেক্টরে করতেছে, ওর হচ্ছে কি বলে এসইও। হ্যাঁ এসইও, ডিজিটাল মার্কেটিং বা ওয়েবসাইট এই দিকে আর কি ওকে শিফট করানো হয়েছে, ও টুকটাক ওই দিক দিয়ে চেষ্টা করতেছে। তো ওখানে ওই ফাইবার অ্যাকাউন্ট আছে, ফাইবার অ্যাকাউন্টের ওই কিছু কিছু জিনিসের জন্য ওটা হচ্ছিল না। যেমন তারপরে আবার যে পেমেন্ট নেওয়ার জন্য ওয়াইজ অ্যাকাউন্ট লাগে, ঠিক আছে। তো এই ওয়াইজ অ্যাকাউন্ট বাংলাদেশে নাই। আছে, এটা যারা অনেক আগে খুলছে তাদের ভালোভাবে স্মুথলি কাজ করে, আমারটা কাজ করে, নতুনটাও কাজ করবে। তবে কিছু কিছু বিষয় আছে, মানে ওখানে কিছু ডিপোজিট করতে হয়, আর যে ডিপোজিটটা বাংলাদেশ থেকে করা যায় না, ওটা অন্য সিস্টেমে করা যায়, মানে ওয়ে আছে ইউজ করার। তো ওইটা খোলার সময়, ওটা খুলতে গেলে ওটা ভেরিফাইয়ের জন্য ইয়ে লাগে, হচ্ছে পাসপোর্ট লাগে। ওইটা আবার ইয়ে দেওয়া হয় না, দেখা যাচ্ছে যে এনআইডি দেওয়া হয় না। এনআইডি দেওয়া হবে, এনআইডিটা স্মার্ট এনআইডি হতে হবে, কিন্তু স্মার্ট এনআইডি তো সবাই পাবে না।
তাই না? হুম। স্মার্ট এনআইডি তো সবাই পাবে না, তো সেই ক্ষেত্রে ওইটা আর কি একটু সমস্যা।